তাড়াতাড়ি কথা শুনছে না, কেমন দেখছো এই ভাইগুলো? উঠে আসো, এসে কাছে বসো, একসাথে বসো। ফাঁকা রাখতে নেই, আল্লাহ রসুল নিষেধ করেছে। হাইরে মুসলমান, আজকে আমরা নবী ভোলা হয়ে সব হারিয়ে ফেললাম। এই আসছি আমি এক জায়গা থেকে, সব ছেলেরা উড়িষ্যায় থাকে, সব ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, বলছে উচ্ছেদ করে দিচ্ছে। সবের পিছনে ভাই দোষ আমাদের আছে, আমরা রসুল ভোলা হয়ে গেছি, যেন আল্লাহ আমাদের বিপদের সাথ দিচ্ছে না। জুলুম তো আজকে নতুন নয়, যুগে যুগে হয়েছে, কিন্তু সব সময় আমরাই বিজয় লাভ করেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু সেদিন আর আজকের মধ্যে পার্থক্য আছে। সেদিনের মানুষ, তাদের কাছে সবকিছু আগে আল্লাহ রসুল ছিল, তাদের ঈমান মজবুত ছিল। আজ আমাদের ঈমান বড় দুর্বল, তাই আজকে আমরা এই মুসিবতের মোকাবেলা করতে পারছি না। তো যাক, আমাদের দায়িত্ব আপনাদেরকে বুঝানো। একবার নয়, 1000 বার বুঝাচ্ছি, আরো 1000 বার বুঝাবো। এবারে যে যার কর্মের ফল ভোগ করতে হবে, যার যেটা ভালো লাগবে করবে। তবে আমাদের একটা দায়িত্ব আছে, বুঝাতে হবে। কেন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস হিসাবে, নবীর দ্বীনের দায়ী হিসাবে, প্রচারক হিসাবে নবীর উম্মতের কাছে মেসেজ তো পৌঁছাতে হবে। এখন এই মেসেজ পৌঁছাতে গিয়ে আমাদেরও আবার দুই ধরনের দুশমন বাড়ছে। এক, উম্মত দাবিদারদের মধ্যে মুনাফিকরা আমাদের দুশমন হয়ে গেছে। আজ যারা আপনাদের ঘরে আজকে মিটাতে চাইছে, মানে আজকের ফেরাউন, আজকের এজিদ যারা আছে, তারাও আমাদের দুশমন হয়ে গেছে। এরপরও আপনাদের কাছে আমাদেরকে হক কথা বলতে হবে। তাতে জীবন যদি চলে যায়, চলে যাক, কোনো অসুবিধে নেই। কেন, জীবন এমনি যাবে, অমনিও যাবে। এটা আল্লাহর কাছে কমসে কম বলতে পারবো যে আল্লাহ হক কথা বলেছি। তাই আপনাদেরও দায়িত্ব, যারা আপনাদের ভালো চাইছে তাদের কাছে আসুন, তাদের কাছে বসুন, তাদের কথাকে শুনুন। আজকে এই যে আমি বললাম, উঠে এসে চেপে চেপে বসেন, অনেকে আসলো, অনেকে আসলো না। এখানে কি ভাবছেন সব আমাদের লোক আছে? মুসলমানদের মধ্যে কিছু মুসলমান আছে যারা ইসলাম বিদ্বেষীদের হয়ে আইবির কাজ করছে, গোয়েন্দার কাজ করছে, খবর দেওয়ার কাজ, ইনফরমেশনের কাজ করছে। তারা তখন বলবে যে না, টাইম হয়েছে, মুসলমান তাদের উলামাদের কথা শুনছে না, তারা আল্লাহ রসুলের মাহফিলকে সম্মান করছে না, অতএব এদের উপরে আল্লাহ রসুল নারাজ আছে, এটা সময় হয়েছে এদেরকে শেষ করা। ব্যাস, তখন গণহত্যা শুরু করবে। যেমন অনেক জায়গায় হচ্ছে না, হাজার হাজার ছবিতে দেখছেন তো, হাজার হাজার মুসলমানকে ঘর বাড়ি ভেঙে তছনছ করে দিচ্ছে, কিছু করতে পারছে? ওরা অনেক দিন ধরে এই জায়গায় আমাদেরকে এনেছে। প্রথমে আমাদেরকে হারাম খাদ্য খাইয়েছে, হারাম কাজে নিয়ে গেছে, বিভিন্ন দিক দিয়ে আমাদেরকে আস্তে আস্তে খারাপ জায়গায় নিয়ে গেছে। নিয়ে গিয়ে শত শেষে আমাদের ইমানটাকেও লুটে নিয়েছে। তারপরে তারা আমাদের উপরে জুলুম শুরু করেছে। তো যাক, আসেন আলোচনার দিকে যাই। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المسيح والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على জবান খুলে খুলে পড়েন ওয়ালা আলি पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया दरे मोदद से मिला दे खुदाया शराबे मुहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला वला आली मददगारे जिसी का रसूले खुदा हो उसे और हिम्मत का परवाह किया है मदद को चले आएंगे कमली वाला डूबते डूबते ही संभल जाएगा अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা لا إله إلا الله 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 لا ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ 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 Allah, 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 Allah hajri, Allah nazri, Allah safi, Allah ma'i, Allah hajri, Allah nazri, Allah safi, Allah ma'i, Allah hajri, Allah nazri, Allah safi, Allah ma'i, Allah Allah, 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 ilaha illallah Muhammadur Rasulullah la ilaha illallah Muhammadur Rasulullah la ilaha illallah Muhammadur Rasulullah Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ali sayyidina وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থিত আমাদের মা ও বোনেরা, সম্মানীয় উলামা হযরত, হাফিজে কোরআন, ইমাম সাহেবগণেরা,
ফিতনা ফাসাদ ভরা এই পৃথিবীতে আমরা কিছুদিনের জন্য এসেছি। আজ থেকে 50 বছর আগের যে হাওয়া ছিল এখন সে হাওয়া নাই। এখন আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে। বর্ষার টাইমে বর্ষাও কম, গরমের টাইমে গরমও কম, শীতের টাইমও শীতও কম, সব উলট পালট হচ্ছে। মানুষেরও আবহাওয়া ভালো নাই। আগে মানুষ যে যার ধর্মকে ভালোবাসত, অপরের ধর্মকে সম্মান করত। এখন নিজের ধর্মও করে না আর পরের ধর্মকেও সম্মানও করে না, এই সংখ্যা বেশি। তার মধ্যে আবার ইসলামকে তো টার্গেট, এটা অনেক পুরাতন ইতিহাস। আজকেও নতুন করে পুরো পৃথিবীতে এবং আমার দেশে, আমার রাজ্যেও ইসলামকে টার্গেট করা হয়েছে। এরকম একটা আবহাওয়ার মধ্যে দিয়েও যে আজকে এতগুলো মানুষ আমরা এক জায়গায় বসে দরুদ পড়তে পারছি, কলমা পড়তে পারছি, আল্লাহকে ডাকতে পারছি, এর জন্য শুকরিয়া আদায় করেন যে এই সুযোগটাও আল্লাহ দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। কাল হয়তো এই সুযোগও পাবেন না, এক জায়গায় বসতেও পারবেন না, প্রকাশ্য কলেমাও পড়তে পারবেন না, প্রকাশ্য আল্লাহকেও ডাকতে পারবেন না। এমন একটা সমাজ আসছে। একদিন এটা হয় না, আস্তে আস্তেই হয়। এই দুনিয়ায় যখন ঈসা আলাইহিস সালাম দিনের দাওয়াত দিয়েছিল, মানুষ ঈসা নবীর কথা শুনে এক আল্লাহকে মেনে মানুষ তাওহীদের দিকে ছিল। যারা ঈসা নবীর হাতে হাত দিয়ে আল্লাহকে মেনেছে তারাও জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। কিন্তু ঈসা নবী চলে যাবার পর আর কোন নবী আসেনি। 500 বছর পার হয়ে গেল। এই পৃথিবীর মানুষগুলো এক এক করে আল্লাহ ভুলে গেল, যেমন আমরা ভুলে যাচ্ছি। খারাপের দিকে চলে গেল। তোমার দাদুরা এত খারাপ ছিল না যতটা আমি তুমি খারাপ হয়েছি। আমার দাদু এত খারাপ ছিল না যতটা আমি খারাপ হয়েছি। তোমার দাদু যতটা খারাপ ছিল না তার থেকে অনেক বেশি তুমি খারাপ হয়ে গেছো। ঠিক তো নাকি? আমার দাদুর নাম ছোট হুজুর। আমি কি কোনো হুজুর হতে পেরেছি? সে তো বিরাট নিয়ামতওয়ালা মানুষ ছিল, তাই তো নাকি? ঠিক তেমন তোমার দাদুরাও অনেক ভালো ছিল। যত সময় যাচ্ছে আস্তে আস্তে তুমি আমি আল্লাহ ও রসুল থেকে সরে যাচ্ছি। ঈসা নবী চলে যাবার পরও মানুষ আল্লাহ ঈসা নবী থেকে সরতে 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 এমন জায়গায় চলে গেল, দুনিয়ার একদল মানুষের হাতের কৃতদাস দাসী গোলাম হয়ে গেল। আমি তুমিও দেখো সময়ের সাথে সাথে আস্তে আস্তে আল্লাহ রসুল থেকে সরতে 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 এত দূরে সরে যাচ্ছি, আজকে তুমি আমিও ডাইরেক্ট কৃতদাস দাসী না হলেও কোন এক জায়গায় আমরাও কারো না কারো গোলাম মতনই হয়ে গেছি, তাই তো নাকি? ঈসা আলাইহিস সালামকে ভুলতে ভুলতে, আল্লাহকে ভুলতে ভুলতে মানুষগুলো নিজের মাকে খুন করতে লাগলো। আজকেও অনেক শোনা যায় ছেলেরা মাকে মেরে দিয়েছে। ঈসা আলাইহিস সালামকে ভুলতে ভুলতে, আল্লাহকে ভুলতে ভুলতে মানুষ নিজের মেয়েকে জ্যান্ত পুঁতে দিতে লাগলো। আজকে অনেক বাবা নিজের মেয়েকে বিয়েও করছে। সোশ্যাল মিডিয়ায় দেখছেন না? দেখেন। আরে তার ধর্ম পরিচয় আমি জানতে চাইছি, মানুষ তো নাকি? ঈসা আলাইহিস সালাম ও আল্লাহকে ভুলতে ভুলতে মানুষ এত খারাপ হয়ে গেল, মানুষ সারাবে চুরিতে, জেনাতে, খুনেতে, ফিতনা ফাসাদ এমন হয়ে গেল যেটাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়। ধ্বংস, মূর্খ, অসভ্যতার সময় শুরু হয়ে গেল। আজও আমরা আল্লাহ রসুলকে ভুলতে ভুলতে কতটা খারাপ হয়ে গেছি দেখুন। আমাদের মধ্যে মানবতা শেষ হয়ে যাচ্ছে, ইনসানিয়াত শেষ হয়ে যাচ্ছে, মনুষ্যত্ব শেষ হয়ে যাচ্ছে, মা বাপের উপরে দয়া ময়া উঠে যাচ্ছে। আপনি বলুন না, আপনি আপনার বাপ মাকে যে ভালোবাসতেন আপনার ছেলে ভালোবাসে? তাহলে তার ছেলেটা কি বিষাক্ত হবে?
কারণ একটাই, আল্লাহ রসুলের থেকে আমরা দূরত্ব বাড়িয়েছি। আপনি যতটা আল্লাহ রসুল থেকে দূরে সরেছেন, আমরা একটু বেশি সরেছি, আমাদের ছেলেরা আরো সরে যাবে। কারণ আমাদের সমাজ ব্যবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ঈসা আলাইহিস সালাম চলে যাবার পর তিনার উম্মতেরা আল্লাহ রসুলকে ছাড়তে, আল্লাহ ঈসা নবীকে ছাড়তে ছাড়তে এত খারাপ হয়ে গেল, আল্লাহ তাদের জন্য আবার হিদায়েতের জন্য শেষ নবী, নূর নবী, দয়ার নবী হাবিবুল্লাহকে পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর মানুষ আবার ইনসাফ কি জিনিস আমার নবী তাদেরকে জানালেন, তাদেরকে অন্যায় থেকে ফিরালেন, খারাপি থেকে ফিরালেন, বুড়াই থেকে ফিরালেন, লোভ লালসা থেকে ফিরালেন, মা বাপের সম্মান দিয়া শিখালেন, নারীর অধিকার, নারীর মর্যাদা, নারীকে ভালোবাসতে হয়, নারী অশুভ নয়, নারী ভোগের জিনিস নয়। চারিদিক দিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষগুলোকে আবার নাই সত্য, ইনসাফ, ইনসানিয়াত, এক কথায় পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার প্রেম তৈরি হলো, মানুষ মানুষকে ভালোবাসতে শুরু করলো, অমুসলিম হলো বিপদে পড়লে তার পাশে দাঁড়াচ্ছে। আমার নবীর আদর্শে মানুষ আদর্শিত হচ্ছে, দলে দলে মানুষ ইসলাম কবুল করে আবার একত্ববাদ, তাওহীদ, রিসালাত, আল্লাহকে মানতে শুরু করলো, রসুলকে মানতে শুরু করলো। আজ থেকে নবী পাক 1450-1500 বছর হলো চলে গেছে। আস্তে আস্তে আমরা নবী ভুলে যাচ্ছি, কিন্তু আর কোন নবী আসবে না, এবার দুনিয়া ধ্বংস হবে। আর এই নবী ভুলে যাচ্ছি বলেই আজ আমাদের শান্তি, আমাদের উপর থেকে আল্লাহর রহমত, আমাদের মধ্যে মিল মহব্বত, আমাদের মধ্যে ইনসানিয়াত সব আস্তে আস্তে হ্রাস হচ্ছে। তাই আজকে দুনিয়াতে আমরা প্রতিনিধিত্ব করা ছেড়ে দিয়ে আল্লাহ রসুলকে ভুলে যাওয়ার দরুন আল্লাহ আমাদেরকে জমিনের উপরে, আসমানের নিচে, পুরো পৃথিবী জুড়ে আমাদের কাছকে লাঞ্ছিত করছে, অপমানিত করছে, পদদলিত করছে। কেন? আমরা মুখে বলি আল্লাহ রসুল মানি, কাজে আল্লাহ রসুলের বিরোধী দেখা, যেটাকে বলা হয় মুনাফিক। কি বলে? এজন্য আজ আমরা মার খাচ্ছি। এবারে মানুষের মধ্যে সবাই তার মুনাফিক নাই, ভালো মানুষও তা আছে, কিন্তু ভালো গুণও মার খাচ্ছে। কারণ হলো ভালো গুণ খারাপের সঙ্গে মেশে কেন, আর খারাপের প্রতিবাদ করে না কেন, এই জন্য মার খাচ্ছে। যদি আপনারা চান ইজ্জত ফিরে পেতে চায়, এই জমিনের উপরে শান্তি চায়, খুন বন্ধ হোক, রেপ বন্ধ হোক, আতঙ্কবাদ বন্ধ হোক, জঙ্গিবাদ বন্ধ হোক, সমাজ বিরোধী বন্ধ হোক, এই জমিনের উপর ইনসাফ হোক, ইনসানিয়াত হোক, জাস্টিস হোক, এতিম হাসুক, গরিব অধিকার পাক, বিধবা মর্যাদা পাক, রাষ্ট্র নিরাপদে থাক। মনে রেখে দিও, আমি বড় চ্যালেঞ্জের সাথে, পাওয়ারের সাথে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে জিন্দেগি গড়া ছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই। যারা পৃথিবীকে আলোকিত করে তারাই তো আজকে অন্ধকারে পড়ে আছে। এই পৃথিবীকে ম্যাথমেটিক্স দিয়েছে কারা? এই পৃথিবীকে সায়েন্স দিয়েছে কারা? এই পৃথিবীকে ফিলোসফি দিয়েছে কারা? এই পৃথিবীকে অ্যাস্ট্রোলজি দিয়েছে কারা? এই পৃথিবীকে উন্নত বানিয়েছে কারা? এই পৃথিবীকে সর্বদিক দিয়ে কল্যাণের শিখরে পৌঁছেছে কারা? আমার নবীর সাহাবারা। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আগে ছিল না তো? রোম ছিল পৃথিবীর দাদা। ইতিহাস পড়ান না। বড় বড় স্টেডিয়াম তৈরি করে
গরিবের ঘরে ছেলেদের ঘরে নিয়ে এসে ওর মধ্যে ছেড়ে দিত আর বাঘ ছেড়ে দিত। তাদের ছিল সভ্যতা এটা। বাঘের সাথে বাঘ গরিবের ছেলেকে লড়াই করতে হবে পারতো? বাঘ ছিঁড়ে ফিরে খেত আর তারা বসে বসে আনন্দ করত। এই ছিল তাদের কালচার। পারস্যকে দেখো না, পারস্যকে 1000 বছর ধরে আগুনের উপাসনা করতো তারা। রাজা ছিল চরিত্রহীন, তার বেটাও ছিল চরিত্রহীন। রসুল তার কাছে চিঠি দিল পরিবর্তন হও, নারীদেরকে মায়ের জাতকে লুটুনি ভাবে। রসুলের চিঠিকে ছিঁড়ে ফেললো। আল্লাহ নবী সাহাবা মনে দুঃখ পেলেন। নবী বললেন, সাহাবারে দুঃখ পেও না, ও আমার চিঠিকে ছেড়ে নে। ওর রাজ্যকে টুকরো টুকরো করে দিল। কিছুদিন পরে, অনেক বড় কথা, তারা বাপ বেটা লোভের পড়ে একে অপরকে মেরে ফেললো। পুরো পারস্য টুকরো টুকরো হয়ে গেল। নাজ্জাসীকে দেখো, কেসরাকে দেখো, কাইসারকে দেখো। ক্ষমতার জোরে মানুষগুলো বহু পশুর থেকেও খারাপ হয়ে গেছিল। আমার নবী এসে প্রেম শিখিয়েছে, মানববন্ধন শিখিয়েছে, বিজনেস পলিসি শিখিয়েছে। সব কিছু পৃথিবীতে ইসলাম আমার রসুল দিয়েছে। অতএব সেই নবীর উম্মত আমরাই তো পৃথিবীকে আলোকিত করব। কিন্তু আজকে আমরা এত অন্ধকারে চলে গেছি, আর আমাদেরকে অন্ধকারে প্ল্যান মাফিক আনা হয়েছে। প্ল্যান মাফিক, যেমন কোন জীবজন্তুর সামনে খাবার দিয়ে আস্তে আস্তে টেনে টেনে নিয়ে যাওয়া হয়, আমরা রসুল ছেড়ে, আল্লাহ ছেড়ে, আশরাফুল মখলুকাতের থেকে খারাপ জায়গায় চলে যাওয়ার দরুন আমাদেরকেও গান দিয়ে, যাত্রা দিয়ে, ফাংশন দিয়ে, ভিক্ষা দিয়ে আস্তে আস্তে অন্ধকারে নিয়ে চলে গেছে। এত অন্ধকারে চলে গেছি, আজ নিজের মায়ের ভাইয়ের বিরুদ্ধে আমরা একে অপরে কেস করছি, একে অপরের ঘর ভাঙছি, একে অপরকে খুন করছি। কি মুসলিমের এলাকায় হয় না? হয় না। এটা এমনি এমনি হয়নি, আপনাদেরকে এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এই চোখে আলো লাগছে, এরকম করে কেন দেন? এমনি তো চোখের অবস্থা ভালো নয়। এই আলোতে যে এইদিকে দেখছি, চোখের আলোটা, পুরো আলোটা চোখে লাগছে। দূর থেকে দিতে হয়। খুব মন দিয়ে শোনেন আমার ভাইরা, যদি আপনারা পুরাতন দিনকে ফিরে পেতে চান, আজ থেকে 100 বছর আগে যেদিন তোমাদের ছিল, ইতিহাস জানো? সুলতান আব্দুল হামিদ নাম শুনেছ? 100 বছর আগে পর্যন্ত পুরো পৃথিবী ছিল আমাদের মুখাপেক্ষী। এই 100 বছর পুরো পৃথিবী ইউরোপের দুনিয়ার মুখাপেক্ষী, পশ্চিমা দুনিয়ার কালচারের মুখাপেক্ষী। আমার ভারতবর্ষ দেখছেন না? পশ্চিমা দুনিয়ার ঘোল খাচ্ছে এখন সব। আমার ভারতবর্ষের সংস্কৃতিকে আস্তে আস্তে আমরা ভুলে যাচ্ছি। আমার ভারতবর্ষের সংস্কৃতি ছেড়ে দিয়ে ভারতীয়রা এখন পশ্চিমা দুনিয়ার তাবেদারি করছে। 100 বছরে আগে পর্যন্ত পুরো পৃথিবী, হাতটা খেয়ে আমেরিকা পর্যন্ত, ব্রিটেনের মহারানী থেকে ভিক্টোরিয়া থেকে শুরু করে সবাই আমাদের মুখাপেক্ষী ছিল। সুলতান আব্দুল হামিদের দিকে চেয়েছিল, তারা সবাই চেয়েছিল কবে এই সুলতান আব্দুল হামিদকে শেষ করা যাবে। কিন্তু তিনি এমন একজন ইমানদার ছিলেন, পুরো দুনিয়ার সুপার পাওয়াররা তার কাছে গিয়ে মাথায় হ্যাট করে কথা বলতে হতো। তার সঙ্গে দেখা করতে গেলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো। সামান্য সময় কথা বলতে টাইম দেওয়া হতো, এক কথাতেই কথা হতো। তৎকালীন সময় ফ্রান্সে একটা নাটক তৈরি হয়েছিল, যে নাটকটা ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। আজকেও যেমন অনেক জায়গায় হচ্ছে। সুলতান আব্দুল হামিদ ফ্রান্সের দূতকে ডেকে বলেছিল, ওই নাটক যদি দেখানো হয় ফ্রান্সকে তাবা করে দেবো আমি। বাস এক কথাতেই সঙ্গে সঙ্গে তারা নাটককে বন্ধ করতে বাধ্য হলো। আর আজকে
আমাদের চোখের সামনে কে আমার আল্লাহর বিরুদ্ধে, কে মসজিদ মাদ্রাসা মিটাচ্ছে, কে বুলডোজার দিয়ে কবরস্থানকে প্লেন করছে, কে কোরআন মিটে যাবে বলছে। আমরা কিছু করতে কারণ কেন আমরা কোটি কোটি, কিন্তু আমাদের লাশ হয়ে গেছে, আমাদের জান নেই, আমাদের জান নেই, আমরা মরা। আমার কথা আপনারা বুঝতে পারছেন কি জানি না, আমরা মরা। মুসলমান ততক্ষণ পর্যন্ত জিন্দা যতক্ষণ পর্যন্ত মুসলমানের নজরে একজনই, তিনি হলেন আমিন আল্লাহ মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। উঠতে বসতে শুতে খেতে চলতে ফিরতে সংসার জীবনে, ধর্মনীতি জীবনে, রাজনীতির জীবনে, রাষ্ট্র জীবনে, পরিবার নীতির জীবনে, সম্প্রীতির নীতির জীবনে, মানব বন্ধনের নীতির জীবনে, সর্বক্ষেত্রে মুসলমান যেদিন তার মডেল রাসূল ছিল, সেদিন মুসলমান তো পৃথিবীর শাহিনশাহ ছিল। সেদিন তো অমুসলিমরা মুসলমানের কাছে ধন দৌলত রাখতে আসতো যে ভাই আমারটা তুই দায়িত্বে রাখ। কেন? অমুসলিমরা জানতো মুহাম্মাদের গোলাম কখনো বিশ্বাসঘাতক হয় না, মুহাম্মাদের গোলাম কখনো আমানত খেয়ানতদার হয় না। কিন্তু আজকের অমুসলিমদের মধ্যে একটা বড় অংশ কি বলছে? মুসলমান মুক্ত ভারত চাই, মুসলমান মুক্ত বাংলা চাই। বলছেন তো নাকি? কেন বলছে? যে বলছে শুধু তার দোষ দেখছো, একবার নিজের দিকে দেখো না, আমরা সেই মুসলমান আছি কি? আজ আমাদের কর্মের ফল আল্লাহর পক্ষ থেকে জালিমদের মাধ্যম দিয়ে আল্লাহ আমাদেরকে জিল্লাত দিচ্ছে। যদি সেই পুরাতন দিন ফিরে পেতে চাও, ফিরে আসো। একটাই কথা মাথায় রাখো, আমার রসুলের গোলাম হয়ে যাও, আমার নবীর হয়ে যাও। শুনছেন তো? لقد كان لكم في رسول الله أسوة حسنة। এ দুনিয়ার মানুষেরা আল্লাহ আমার রাসূলুল্লাহকে আমাদের জন্য মডেল করে বানিয়েছে। কে মানবে না মানবে তার বিষয়, কিন্তু আমরা মুসলমান দাবি করে কি করে আমরা রাসূল ছাড়া অন্য কাউকে মডেল বানাতে নিয়েছে। এই জন্যই তো আজ আমরা লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, বেউজ্জতি হচ্ছে। রাসূলুল্লাহর গোলাম হয়ে যাও, নবী পাককে মহব্বত করো, নবী পাককে আদব করো। তোমার জিন্দেগি প্রতিটা মুহূর্তে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো। যে কাজ আমার নবী করতে বলেছে করো, যে কাজ করতে আমার রাসূলুল্লাহ নিষেধ করেছে ওই কাজ করো না। মনে রেখে দেবে, শুধু মানুষ নয়, কুল কায়নাতের মখলুক তোমার প্রেমিক হয়ে যাবে। শুধু মানুষ কেন, সবাই। বখল বলে একটা শহর আছে, সেই শহরের একজন বাদশা ছিল, নাম তার ইব্রাহিম আদহাম। বহুত প্রাচীন কথা। তৎকালীন সময়ে 200 লোক তার রাজ দরবারে উলঙ্গ তরোয়াল নিয়ে পাহারা দিত। এত ভিআইপি রাজা ছিল। আজকের কথা নয়, 700-800 বছর আগের কথা। তৎকালীন সময়ে 200 লোক রাজ দরবারে দুদিকে সিংহাসনে বসে থাকতো। বাদশা ইব্রাহিম আদহাম তাকে পাহারা দিত। নিয়ামের মধ্যে তরোয়াল নয়, তরোয়াল বার করে রাখত। বেতাল হলেই ধরতে করলে আলাদা। বাদশার এত পাওয়ার। সেই ইব্রাহিম আদহাম একদিন রাজ দরবারে বসে আছে। এমন সময় একজন দরবেশ ফকির মানুষ রাজ দরবারে ঢুকতে চাইছে। ইব্রাহিম আদহাম দেখছে তাকে আমার 200 সৈন্য রুকার চেষ্টা করছে, কিন্তু 200 সৈন্য তাকে রুখতে পারলো না।
সে অনাসে আমার দরবারে এসে আমার সামনে দিয়ে যাচ্ছে, আমাকেও গুরুত্ব দেয় না, আমার উপর যে হামলা করবে তাও নয়, এদিক ওদিক চমবম করছে। আমি জালাল এসে গেলাম, রেগে, বাচ্চাদের তো এমনি মিজাজ হয়, জালাল এসে গিয়ে হুমকি দিয়ে কামড়া মেরে বলল, তুমি এখানে এসে কি করছো, ইদিক উদিক করছো, কি ব্যাপার, কে তুমি? তখন সেই দরবেশ বলছে, আমি মুসাফির, আজকে রাতটুকু থাকবো বলে আমি একটুখানি মুসাফির খানা দেখছি। তোমার বাড়িতে যদি কেউ ঢুকে বলে আমি থাকবো, মুসাফির খানা দেখছি, তোমার পার্সোনাল ঘর যেটা, তোমার মাথা ঠিক থাকবে? আরে তো বাদশাহ, আবার রাজা। রেগে গিয়ে বলছে, আরে এটা রাজপ্রাসাদ, তুমি দেখে বুঝতে পারছো না এটা মুসাফির খানা, সারাই খানা নাকি এটা? তখন এই দরবেশ কিন্তু মুচকে হেসে বলছে, বড় নরম কথা, আল্লাহর ওলিরা বড় নরম রেজার হয়। এ বাদশাহ সুলতান ইব্রাহিম আদহাম, এটা মুসাফির খানা নয় তো আবার কি? তোমার আগে এখানে কে ছিল? বলছে আমার আব্বা, তার আগে আমার দাদু। তারা কোথায়? বলছে চলে গেছে। তো অস্থায়ী ঘরকে তো মুসাফির খানাই বলা হয়। তা আজ তুমি আছো, কাল চলে যাবে। আমি অবাক হয়ে গেলাম কথাটা শুনে। ইব্রাহিম আদহাম বলছে, আমি অবাক হয়ে গেলাম বাদশাহ, আমার মিজাজ ঠান্ডা হয়ে গেল। আবার চোখের আড়ালে সামনে দিয়ে চলে গেল, ভেতরে একটা তোড়পাড় শুরু হয়েছে। আরে দারুণ কথা তো, আমি রাজত্ব নেশায় ভুলে গেছি যে আমার মরণ হবে। আমি সিংহাসনে বসে মনে করেছি আমি শেষ হব না। আজকে যেমন অনেকে মনে করছে সিংহাসনে বসে বুলডোজার দিয়ে গরিবের ঘর ভাঙছে, সিংহাসনে বসে বুলডোজার দিয়ে গরিব মানুষের ফলের দোকানগুলোকে ভেঙে দিচ্ছে, ঠেলাওয়ালা লেবারওয়ালা গরিব শ্রেণীর মানুষের উপর জুলুম করছে, অথচ বড় বড় কোম্পানিকে লক্ষ কোটি টাকা লোন মাফ করে দিচ্ছে। এই আজকের জালিম হুকুমত, এরা সিংহাসনে বসে মনে করছে আমি মনে হয় মরবো না। আজকেও চলছে। সেদিন ইব্রাহিম আদহাম সিংহাসন থেকে উঠে পড়ল, ওই মুসাফিরের খোঁজে বেরোলো, গায়েব হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। ঘোড়া নিয়ে ছুটছে, জঙ্গলে গিয়ে দেখতে পেয়েছে এক জায়গায় বসে আছে। ইব্রাহিম আদহাম জিজ্ঞেস গিয়ে তাকে সালাম দিয়ে বলছে, এ আল্লাহর মুসাফির, তাহলে প্রকৃত জায়গা আখিরাত পেতে গেলে কি করতে হবে? আল্লাহর ওলি বলছে, রাজ সিংহাসনে বসে আল্লাহ পাওয়া যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আদহাম আল্লাহ পাওয়ার জন্য এসে রাজ সিংহাসন ত্যাগ করে একটা থলে ধরনের, চট ধরনের কাপড় গায়ে দিয়ে একা একা জঙ্গলে বেরিয়ে গিয়ে এক নদীর ধারে বসে আল্লাহর ইবাদতে ধ্যানে মগ্ন হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে এলাকার সবাই খুঁজছে ইব্রাহিম আদহামকে। কিছুদিন পরে এক যুবক কোনো কারণে জঙ্গলে গিয়েছিল, যেমন আমাদের মধু টধু ভাঙতে যায়, এই ফকির মুসাফিরটাকে দেখে এখানে বসে আছে কে এটা, কাছে গিয়ে দেখছে আরে আমাদের বখল শহরের বাদশাহ ইব্রাহিম আদহাম। তো মনে মনে ভাবছে এনার কি মেন্টালি সমস্যা হয়ে গেল নাকি? তখন আল্লাহর ওলি হয়ে গেছে। ইব্রাহিম আদহাম বলছে, এ যুবক, আল্লাহর ওলিদের সামনে চুপ থাকাটাই উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দুনিয়ার বাদশা ছিলাম, মানুষ আমাকে সম্মান করত ভয়ে, আমার ক্ষমতার জোরে মানুষ ভয় করত। আজ যেমন জালিম নেতাগুলোকে লোক ভয় করে, ভয়ে সম্মান করে। কি করে না করে না? ভয়ে সম্মান করে। কেন? কেস দেবে, মারবে, পিটবে, এই ভয়ে সম্মান করে। এ যুবক, আজকে আমি শুধু মানুষ নয়, আল্লাহ সমস্ত মখলুকাতের বাদশা আল্লাহ আমাকে দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
যুবক ভাবছে সত্যি মাথা খারাপ হয়েছে। তা উনি বসে বসে একটা কাপড়কে সেলাই করছিলেন, ওনার পড়া কাপড় সেলাই করছিলেন। তাই যে তখন যে কাঠিটা দিয়ে, যে একটা কাঠি বা লোহা ধরনের জিনিস দিয়ে যেটাকে সেলাই করছিল, আমার সেলাই বলতে তার আমাদের মতো সেলাই নয়, তৎকালীন যে সিস্টেম ছিল ওইটাকে পানিতে ফেলে দিতে, সামনে নদীতে ফেলে দিবার পরে বলছে, পানির মখলুকেরা আমার সুইটাকে নিয়ে দাও। হাজার হাজার পানি থেকে মাছ উঠেছে, সবার মুখে একটা করে সোনা সুঁ ঝুলিয়ে দাঁড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আদহাম বলছে, না আমার যেটা ছিল। তখন একটা বড় মাছ মুখে করে ওনার যেটা ফেলেছিলেন সেটাকে এনে দিল। যুবক দেখো, মানুষকে ভয় দেখিয়ে সেদিন রাজত্ব চালাতাম, আজ আমি আল্লাহর হয়ে গেছি, আল্লাহর মখলুক আমার হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবক, আল্লাহর হও, রাসূলের হও, দুনিয়া তোমার হয়ে যাবে। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, তিনি নিজে রাত করতে লেগেছে। আমি এমন সময় একটা কোনো কাজে কোনো সফরে গিয়েছিলাম, যেতে যেতে রাস্তা খেয়ে ভুলে গিয়ে গভীর জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম। এই গভীর জঙ্গলে যাবার পরে এমন সময় দেখতে লেগেছে এক হিংস্র বাঘ গাল হা করে গর্জন দিতে দিতে, লেজ লাড়াতে লাড়াতে আমাকে খাবার জন্য আগিয়ে আগিয়ে আসছে। আল্লাহ নবীর সাহাবীটা বলে, আমি রাসূলুল্লাহর ঘরের কাজ করে দিতাম, দরবারে ঝাড়ু লাগিয়ে দিতাম। এই সময় যখন ওই বাঘটা আমার দিকে আগিয়ে আসে, আমি যখন এই বাঘটা আমার কাছাকাছি এসে গেছে, আমি তাকে আওয়াজ করে বলতে লাগলাম, এ আল্লাহর মখলুক রে, তুমি যদি আমাকে খেয়ে নাও, রাসূলুল্লাহ দরবারে ঝাড়ু কে লাগাবে? আমার পরিচয় হলো আমি মুহাম্মদ আরবীর গোলাম। আমি অবাক হয়ে গেলাম, ওই বাঘটা আমাকে না খেয়ে নিজের লেজ দিয়ে আমার হাতকে পেঁচ দিয়ে মাথা লাড়াতে লাড়াতে আমাকে জঙ্গল থেকে রাস্তা দেখিয়ে দেয়। আরো জোরে বলুন সুবহান। নবীর গোলাম হবে, এটা তো রাসূলুল্লাহ সাহাবা ছিল। আমার ন দাদু, তোমাদের ন দাদু বাঘের পিঠে করে ফুরফুরা শরীফে এসছে জঙ্গল থেকে। বাঘের পিঠে চেপে ফুরফুরা শরীফে এসেছে জঙ্গল থেকে। উনি জঙ্গলে চলে গিয়েছিলেন ইবাদত করতে, আল্লাহর ধ্যানে। জানো তো ইতিহাস? এই যুবকরা জানো? তোমরা তো সব এখন ভুলে গেছে। এই দৃশ্য ফুরফুরা শরীফের মানুষ যারা দেখেছিল, তাদের মধ্যে কিছু মানুষ এখনো বেঁচেও আছে, বেশি দিনের তো কথা নয়। হযরতে সুফি আব্দুল মোমেন শাহ রহমাতুল্লাহ আলাইহি হাওড়া জেলার বাকুলে শুয়ে আছে, যিনি অমুসলিম ঘরের ছেলে। দাদা হুজুরের হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে রাসূলুল্লাহর গোলামি শুরু করলো, নবীকে ইশক করলো, নবীকে আদব করলো, নবীর সুন্নায় জীবন গড়লো। দাদা হুজুর ওনাকে বললেন, যাও তুমি জঙ্গলে গিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হও। হুজুর হযরত আব্দুল মোমেন শাহ রহমাতুল্লাহ আলাইহি জীবনীতে লেখা আছে, দেখো যখন উনি জঙ্গলে যাচ্ছে, হুজুর বলেন, এক হিংস্র বাঘ আমার দিকে আসছে। আমি তাকে শুধু একটাই কথা বলেছি, শোনো, আমি জঙ্গলে আমার মসজিদে আসিনি, আমার পীর জামানার মুজাদ্দিদ আবু বকরের হুকুমে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বিড়াল গায়ে ঘা ঘষে পোষা, ওই বাঘ আমার গায়ে গা ঘষতে লেগেছে। আমি বসে গেলাম, বাঘটাও পাশে বসে গেল। আমি ধ্যানে শুরু করলাম। একদিন যায়, দুদিন যায়, আল্লাহর ধ্যানে রয়েছি। 3 দিনের দিনে দেখি আমার কাছে এসে পা দিয়ে জমিনে আছড়া আওয়াজ হচ্ছে। চোখ খুলে দেখি বাঘটা একটা শিকার করে নিয়ে এসছে। মানে এই যে খাচ্ছে না, শিকার করে নিয়ে এসছে। আমি আব্দুল মোমেন তাকে ইশারা করলাম, তুমি নিয়ে যাও। সে খাদ্যটাকে নিয়ে চলে গেল। তো দাদা হুজুরের হাতে হাত দিয়ে অমুসলিম ঘরের ছেলে রাসূলুল্লাহকে মডেল বানানোর জন্য
যদি জঙ্গলের বাঘ তার কাছে পোষা বিড়াল হতে পারে, তুমি আমি তো মুসলমান ঘরের ছেলে, তোমার আমার দশা এটা কেন? আমি কয়েক জায়গায় জালিমদের ঘরে চ্যালেঞ্জে বলেছিলাম, আসো ইসলামের মোকাবেলা করছো, চলো সুন্দরবন জঙ্গলে যাওয়া হবে। এতে আমার কমেরই অনেকে ক্রিটিসাইজ করে আমাদের। এরা জানে না বাঘের ক্ষমতা নাই মোস্তফার গোলামদের ঘরে কখনো স্পর্শ করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বিষয়ে আরো একটা কথা বলছি, অসুবিধা হচ্ছে না তো? শোনো, আবু জেহেল আমার নবীর চরম দুশমন ছিল, জানো তো নাকি? আর আবু জেহেলেরই একটা ছেলে ছিল, নাম ছিল ইকরামা। আবু জেহেল আইন করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা যাবে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, মেরে দেওয়া হবে, আইন করে ঘোষণা করেছে। কেন? আমার রাসূলের কাছে যে যায় সেই নবীর উপরে ফিদা হয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকের আবু জেহেলরা কি করছে? আজকের আবু জেহেলরা জোর করে মুসলমানদের ঘরে ইসলাম বিরোধী স্লোগান দিয়াচ্ছে, না বললে মারতে মারতে মেরে ফেলছে। করছে না, করেন? তাহলে এটা নতুন নয়, এটা পুরাতন, যুগে যুগে হয়েছে। কিন্তু সেদিনে আবু জেহেলের অত্যাচারের কথা সাহাবারা ভয় খায়নি। আর আজকের আবু জেহেলরা যখন আমাদের কাউকে মেরে দেয়, মেরে দিয়ে ভিডিও করে যখন ছাড়ে, আমার জাতি ভয় খেয়ে যায়। ভয় খাওয়ার কারণটাই হলো আমাদের ঈমান দুর্বল। আমরা আল্লাহকে ভয় করি না, মৃত্যুকে ভয় করি। আরে মৃত্যুকে কখনো ভয় করার জিনিস? মৃত্যু তো মুমিন মুসলমানদের জন্য একটা গিফট, টিকিট। কথা বুঝছেন? মুমিন মুসলমানদের জন্য মৃত্যু একটা গিফট, একটা টিকিট, যার মাধ্যম দিয়ে তুমি কবরে যেতে পারবে। আর কবরে গেলে আমিন আল্লাহর দিদার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো খুশি হয়ে বলো সুবহানাল্লাহ। নবী দেখতে চাও না? তাহলে তো কবরে যেতে হবে। কবরে আসবে তো, ইমাম বুখারী বলছে কবরে রাসূল আসবে, ফেরেশতা প্রশ্ন করবে, আমার নবীকে দেখাবে, ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার সম্বন্ধে তোমার রায় কি? যারা নবীর গোলাম দুনিয়ায় ছিল, নবী ফেরেশতাকে বলবে, ফেরেশতা ওকে কি প্রশ্ন করছিস? আমি রাসূল বলছি আমার গোলাম ছিল, ওকে ছেড়ে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে তো? মুমিনদের জন্য মৃত্যুটা আবার কোনো বিষয় নাকি? ও তো আনন্দের জিনিস, ও তো খুশির জিনিস। কবে হবে ইন্তেজারে অনেক আশিক তো রাত্রিরে কাঁদে, কবে আমার ডাক আসবে, আমি যাব আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে। কত আছে পাগল এই দুনিয়ায়, আবার কত পাগল আছে বাঁচার জন্য ইমানটাকেই হারিয়ে ফেলছে। আচ্ছা মরবে, বাঁচবে না, ও মরবে কিন্তু বেঈমান হয়ে মরছে। আল্লাহ নবীর সঙ্গে যারা দেখা করবে, ইকরামার এমন করে আবু জেহেল আইন করে দিয়েছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। একদিন আল্লাহ নবী রাস্তার এক প্রান্ত দিয়ে আসছে, অপর প্রান্ত থেকে ইকরামা আসছে। এ যুবকেরা, আমার নবী পাকের দিকে যে ইকরামার নজর পড়েছে, ইকরামা থাকতে পারে না, ছুটে গিয়ে আল্লাহ নবীকে বুকে বুকে জড়িয়ে ধরেছে। যেমন আমরা ঈদের দিনে এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের সঙ্গে গলায় গলায় মিলি, মেলেন তো নাকি? আমরা সব মুখ দেখা দেখি নেই। হ্যাঁ, আপনাদের মহল্লায় আজান হলে বলবেন, আপনার মহল্লায় হলে বলবেন। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীর সঙ্গে ইকরামা গলায় গলায় মিলতে লেগেছে। এদিকে আবু জেহেল আইন করেছে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ইকরামা হলো আবু জেহেলেরই ছেলে, মক্কার সরদার, মক্কার নেতা। সে আইন করেছে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে গেলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তারই ছেলে রাসূলুল্লাহর সঙ্গে গলায় গলায় মিলছে। এই খবরটা আবু জেহেলের কাছে একজন যে বলতে লেগে
লেগেছে, এ আমাদের সরদারে, আমাদের নেতা, এ আবু জেহেল, আপনার আইন কি সবার জন্য সমান না ছোট বড় রয়েছে? আবু জেহেল বলছে না, সবার জন্য আইন সমান। মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ওই সময় ওই ব্যক্তিটা আবু জেহেলকে বলতে লেগেছে, আপনার ছেলে ইকরামা মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে শুধু গেছে তা নয়, তার সঙ্গে গলায় গলায় মিলেছে, আমি নিজে চোখে দেখেছি। আবু জেহেল ইকরামাকে ডাকলো, ইকরামা কি শুনছি তুমি নাকি মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে গলায় গলায় মিলেছো, তার কাছে গেছো? ইকরামা বলতে লেগেছে, বাবা কি বলবো, আমার ভাই মুহাম্মদ রাসূলুল্লাহকে এত সুন্দর দেখতে, এত নিয়ামত আল্লাহ তিনাকে করেছে, তিনাকে দেখে আর দূরে থাকতে পারলাম না, সে আমারই তো ভাই হয়, আমি তাকে যে জড়িয়ে ধরে ফেলেছে। আবু জেহেল রেগে লাল হয়ে গেল, ইকরামা তুমি রাজার ছেলে, তুমি নেতার ছেলে বলে ছাড় পাবে তা নয়, তোমাকে যদি ছেড়ে দিই আমার বিরুদ্ধে আরো অনেকে ফোঁস তুলবে। ক্ষমতার জোরে নেতারা নিজের ছেলেকেও ছাড়ে না। আমার বাংলার কোন এক জায়গার বিজেপির নেতা ক্ষমতা পাওয়ার জন্য নিজের মেয়েকেও কিডন্যাপ করেছিল, খবর পেয়েছিলেন? সম্ভবত শিলিগুড়ি টিলিগুড়ির দিকে। চিন্তা করুন, এরা ক্ষমতা পাওয়ার জন্য কি করে, এরা কথা বুঝে আসছে? এই কথা যখনই শুনলো ওই সময় চোখ দিয়ে পানি এসে গেল। বাবা আপনি আমার জন্য কি ফাইসাল্লা করছে? হায় ইকরামা কিছু করার নেই, আমার আইন সবার জন্য সমান, আমি যদি তোমাকে ছেড়ে দিই আমার ভয়টা জনগণের অন্তর থেকে উঠে যাবে, আস্তে আস্তে বিদ্রোহ বাড়বে, আস্তে আস্তে মুহাম্মাদের কাছে লোকের জামার সাহস বাড়বে। ইকরামা তোমার ছাড় নাই, তোমার জন্য মৃত্যুর পরোয়ানা জারি করে দিলাম, তবে তুমি নেতার বেটা, এই জন্য তোমাকে শুলিতে চড়ানো হবে না, তোমাকে জঙ্গলে নিয়ে গিয়ে হিংস্র পশুদের খাবারে বানিয়ে দেওয়া হবে। কথা মতো কাজ হয়ে গেল, ইকরামাকে পাঠিয়ে দেওয়া হলো, ইকরামাকে জঙ্গলে গিয়ে বেঁধে দেওয়া হলো, ইকরামাকে বেঁধে দিয়ে সবাই চলে আসতে লাগলো। এদিকে জঙ্গলে হিংস্র পশুরা মানুষের গন্ধ পেয়ে এমন করে চারিদিক দিয়ে আগিয়ে গিয়েছে, ইকরামাকে খাবি বলে সবাই আগে আগে আসতে লেগেছে। চতুর্দিকে গোল করে কিছুটা দূর থেকে ইকরামার মুখের দিকে তাকিয়ে সবাই বসে রয়েছে, কেউ কিন্তু খাচ্ছে না। ইকরামা এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়, অবাক হয়ে গিয়ে বলতে লেগেছে, এ জঙ্গলের পশুরা তোমরা আমাকে খাচ্ছ না কেন? ওই সময় জঙ্গলের পশুদের মধ্যে থেকে এক হিংস্র বাঘের জবান খুলে গেল। মহান স্রষ্টা আল্লাহ তার জবানে মানুষের মতো কথাকে বার করাতে লাগলো। আমরা ঘরে টিয়া পাখি পুষি, কাকাতুয়া পাখি পুষি, মানুষের মতো কথা বলে না, বলে না। এ যুবকেরা আমরা তাদেরকে শিখাই, সে বলছে মহান স্রষ্টা বাঘের জবানকে খুলে দিল। সে বলতে লেগেছে, ইকরামারে অবশ্যই মানুষকে পেলে আমরা ছাড়ি না, কিন্তু তোমাকে খেতে পারবো না, কেননা নিষেধ হয়ে গেছে। তোমার শরীর থেকে আখেরি নবী নূর নবীর শরীরের খুশবু বেরোচ্ছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তখন সে কি ঈমান এনেছিল ইকরামা? বলুন, তখন ঈমান ছিল না, বেঈমান ছিল? আল্লাহ মাফ করুক, সাহাবাদের হয়ে গেছে, বুঝাবার জন্য বলছি। তখন তিনি ঈমান আনেনি, শুধু রসুলুল্লাহকে জড়িয়ে ধরেছে, তাও নবী জেনে নয়। সম্পর্কে পাড়ার চাচতো ভাই হয়। আবু জেহেল ছিল পাড়া সম্পর্কে নবীর চাচা, নিজের চাচা নয়, পাড়ার চাচা হয় না, বয়স্কদের চাচা বলি তো, এরকম পাড়া সম্পর্কে চাচা হয়। তার ছেলে ছিল ইকরামা, তার চাচতো ভাই হচ্ছে, সেই হিসেবে দেখেছে। আর আমার হুজুরকে এত সুন্দর দেখতে, আকাশের চাঁদের খুঁত আছে, আমার নবীর চেহারায় খুঁত ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রয়াত, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জানের কোলে মাথা দিয়ে শুয়ে আছে, অর্থাৎ তিনার স্ত্রীর কোলে। আমাদের আম্মা হয়, এই আম্মা তাজিম সম্মান রুহানি আম্মা, ইমানি আম্মা। কথা বুঝে আসছে? নিজের ঘরের মা এটা জিসমানি আম্মা, কথা বুঝে আসছে? কিন্তু এই আম্মার সামনে যদি বুরাই ধারণা আসে, কবিরা গুনাহ হবে। রাসূলের স্ত্রীর আহলিয়া আমাদের জাম্মা, তিনাদের সম্বন্ধে ভুল ধারণা এলে কাফির হবে। কথা মনে থাকবে তো? হ্যাঁ, খুব সাবধান। কেন আমার রাসূল পাকের স্ত্রী তারা, কথা বুঝে আসছে? এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা দিয়ে আমার রাসূলুল্লাহ শুয়ে আছে। আর আম্মা জান আয়েশা হুজুর চাঁদনি রাত, 14 চাঁদ উঠেছে, পুরো গোল চাঁদ। একবার আমার হুজুরকে দেখছে, আর একবার চাঁদ দেখছে, হুজুরকে দেখছে, চাঁদ দেখছে। এই বারবার করাতে আল্লাহ রাসূল মুচকে এসে বলছে, আয়েশা কি দেখছেন আপনি? স্ত্রীকে বলছে কি দেখছেন? আম্মা জান আয়েশা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাপ মা হযরত আবু বকর সিদ্দিক এবং তিনার স্ত্রী আম্মা জান আয়েশা হুজুর, আব্বা আম্মা, আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যাক। আমি একবার চাঁদকে দেখছি আর আমার কোলের চাঁদকে দেখছি। আল্লাহ রাসূল বললেন, কি দেখতে পাচ্ছ? আম্মা জান আয়েশা হুজুর বললেন, ওই চাঁদে দাগ আছে, আমার কোলের চাঁদে কোনো খুঁত নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ওই চাঁদটা তো কোলের চাঁদের গোলাম। আকাশে যে চাঁদ, ও চাঁদ তো আমার রাসূলুল্লাহর গোলাম, জানেন তো নাকি? আমার নবীর উম্মত তো আমার নবীর গোলাম তো। আরে আমার নবী উংলির ইশারা করেছিল, ওই আকাশের চাঁদ দুটুকরো হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা আমার রাসূলের সঙ্গে, দিনের সঙ্গে পাল্লা লিচ্ছ, সমস্ত বাবা থেকে শুরু করে, নেতা থেকে শুরু করে ভণ্ড কোনো এক জায়গায় হয়ে চাঁদ দুটুকরো করতে হবে না। চাঁদ যখন ডুবে যাবে সেই দিনে একবার তুলে দেখাও না, শুনছেন তো নাকি? আচ্ছা, ওটা অনেক বড় দূরের কথা। এই যে ল্যাম্প জ্বলছে না, এই যে বাতিটা, এই বাতিটাকে শুধু একবার সবাই মিলে ইশারা করে বা মুখে বলে বলে, একটু সরে যায়, একটু সরে যায়, একটু সরে যায়, এই সরবে। আর আমার রাসূলুল্লাহ হযরতে মাওলা আলী, আমার নবী পাকের কোলে, আল্লাহ নবী মাওলা আলীর কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে, আসরের রক্তে শুয়ে রয়েছে চোখ বন্ধ করে। হযরতে আলী নামাজ তখন পড়েনি, সফরে ছিল, কাজে ছিল, ঘরে ফিরেছে। আর রাসূলুল্লাহ ডেকে বলেছে, এ আলী আসো, বসো। হযরত আলী বসে গেছেন, আল্লাহ নবী কোলে মাথা দিয়ে চোখটা বন্ধ করে রয়েছে। হযরত আলী দেখছে একবার রাসূলুল্লাহ চেহারা, আর ওদিকে সূর্য ডুবছে আসরের। জীবনে কখনো নামাজ কাজা করে না। 9 বছর বয়স, এক এক কিতাবে আছে 7 বছর বয়স থেকে নবীর সাথে নামাজ পড়ছে। বলুন সুবহানাল্লাহ। আর এই হযরতে আলীকে কেউ যদি বলে নামাজ পড়তে যাওয়ার সময় শরাব খেয়েছিল, তাকে আপনারা কেউ মানবেন? জোরে বলেন। সে যদি মদিনা থেকে পড়ে আসে, সে যদি মিশর থেকে পড়ে আসে, সে যদি মিশরের মুহাদ্দিসও হয়, কথা মাথায় ঢুকছে? তো এইরকম একজন কেউ বক্তা বাংলাদেশে বেরিয়েছে, কথা বুঝে আসছে? এবার তাকে আমি যখন বলেছিলাম আর এক ইহুদিদের দালাল, আমার বাংলার আবার কিছু মৌলী সাহেব বেরিয়েছে, যেন মনে হয় ও এদের দুলাভাই হয়, আমার বিরুদ্ধে লেগে গেছিল। অত বড় একটা স্কলার, যার মাহফিলে লাখ লাখ লোক হয়। আরে লাখ লাখ লোক তো আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের ডাকেও হয়। আল্লাহর ওলি বলে মানবেন নাকি? কথা মাথায় ঢুকছে? এই কিছুদিন আগে আমার কলকাতায় একজন এলো, 10,000, 15,000, 20,000 টাকা টিকিট কেটে তাকে শুধু দেখতে ঢুকেছিল। যেমন চিড়িয়াখানায় আমরা যাই দেখতে, ওরকম ওই রকমই একটা মডেল। শুনছেন তো নাকি?
যার যার ভালোবাসা তার কাছে, আমি কাউকে ছোট করছি না, বুঝাবার জন্য বলছি। চিড়িয়াখানায় আমরা বাঘ, ভাল্লু, সাপ কাপ এটা সেটা আছে তো নাকি? টিকিট কেটে দেখতে ঢোকেন তো নাকি? এই সমাজে কিছু মানুষ আছে তারা খেলা প্রেমিক, তাদের খেলোয়াড়কে ভালোবাসে, তাই টিকিট কেটেছে, ঢুকতে গেছে। এখন ঢুকতে গিয়ে মনে হয় দেখতে পাইনি না পাত্তা দেয় না, আমি জানি না ঠিক কি হয়েছে, তার জন্য সব মন খারাপ, ভাঙচুর অনেক কিছু হয়েছে। যাক, আমি লাইনের লোক নাই, ওদিকে যাচ্ছি না। তবে আমি একটা কথা বলবো, দুনিয়ায় সবার দাম একদিন ডাউন হয়ে যায়। কত খেলোয়াড় ছিল আগে, এখন তাদের ডাউন বাজার, তাই তো নাকি? এই একটা জায়গা আছে যেখানে যত দিন যায় দাম বাড়ে, সেটা হলো গোলামে মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আমার মেজো হুজুর পীর কালা রহমাতুল্লাহ আলাইহি 108 বছর বয়স। রোদে, আমি নিজের চোখে দেখেছি, রোদে হাতে টাকা নিয়ে লোক দাঁড়িয়ে আছে, 1 কিলোমিটার 1.5 কিলোমিটার লাইন লেগে গেছে। কি জন্যে? শুধু একটু ছোবো, কিছু নজরানা দেবো। কত বয়স? 108। ওরে বাবা! আর খেলোয়াড় আর 10 বছর পরে ফলোয়ার থাকবে তো? এই ভারতে কত নেতা ছিল, কত প্রধানমন্ত্রী, কত সিএম, বাবা আগে গাড়ি পিছনে গাড়ি, আলো খাই 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 করে ঘুরছে। একবার যেই হেরে গেছে, আর মোহাম্মদ রসুলের গোলাম কখনো পুরাতন হয় না। 850 বছর আগে চলে গেছে সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি। 850 বছর হলো দুনিয়া থেকে চলে গেছে। আজও শুধু মুসলমান নয়, অমুসলিমরাও, শুধু সাধারণ মানুষ নয়, নেতা কেতা, সিএম পিএম ডিএম এম, সবাইকে যে বাবা আশীর্বাদ করবে, দোয়া করবে। হাত্তাকে আমার দেশের বর্তমান যিনি মোদী সাহেব, তাকেও জানুয়ারি মাসের 1 তারিখে চাদর পাঠাতে হয়। বাবা মোদীর পক্ষ থেকে নজরানাটা, গিফটটা কবুল করবে। ভিআইপি নবীর গোলাম হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার মোদী সাহেব কালকে যদি হেরে যায়, চিনবে না, যা করেছে ওকে কোন জেলে ভরবে মানুষ বোঝা মুশকিল না। ছেড়ে দেবে নাকি? সুট বুট টাই ঢুকেছিল যখন, বুড়ো টাইপের, কালো টাইপের, যত দিন যাচ্ছে জনচান ফর্সা হচ্ছে। কি খাচ্ছে বাবা? বলছে মাশরুম খাচ্ছে। কি খাচ্ছে? মাশরুম বোঝো? বলছে ব্যাঙের ছাতা। ব্যাঙের ছাতার মতো দেখতে রে বাবা, ব্যাঙের ছাতা নয়। ব্যাঙের ছাতা খেলে তো ব্যাকটেরিয়া হয়ে মরে যাবি। মাশরুম আমার রাসূলুল্লাহ বড় পছন্দ করতেন। মাশরুম মানুষের জুয়ানিকে, যুবক ভাবটাকে ধরে রাখে। কথা বুঝলেন? আমার দেশের প্রাইম মিনিস্টার যে মাশরুম খায়, তার কিলো হলো 2 লক্ষ 2.5 লক্ষ টাকা কিলো। ওনার মাইনে কত? তাহলে কার ঘাড় মুটকি খেচ্ছিস রে মোদি? তাহলে এই যে গরিবদের লুটে খাওয়া, এ খাওয়া কি ভালো? কথা বুঝছেন না, বোঝেন না? তো যাই হোক, এখন এই মাশরুম আমার দেশেও চাষ হচ্ছে। এগুলো বেশিরভাগ ওই সব দেশেই পাওয়া যায়। তো যাক, আমি ওদিকে যাচ্ছি না। এখন চাষ করতে নেবে পড়লে আবার তো শেষকালে মাঠে চলে যেতে হবে, খেতে নামতে হবে। আমি ওদিক থেকে ফিরে আসছি। আমি যে কথা বলছিলাম, আমার রাসূলের গোলাম যে হয়, তাকে জঙ্গলের বাঘও চেনে। কি যাকে দেখার জন্য ছুটছিলেন, একবার চিড়িয়াখানায় নিজে ভরে দেন না, বাঘ কি বলবে? ওয়েলকাম করবে। হ্যাঁ, কথা বুঝে আসছে? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যে হবে, তাকে জঙ্গলের বাঘও চেনে। কথা বুঝে আসছে? তো যাই হোক, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হুজুর
আমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে, আজকে একটু বলবো। আল্লাহ নবী বলছেন, বলো আয়েশা কি বলবেন। হুজুর, আমি যখন ঘরে বাতি থাকে না, আমাদের মতো তখন কারেন্ট তো ছিল না রে বাবা, তখন তো এক ধরনের সব মশলা টসলা দিয়ে গ্যাস তৈরি হতো, বারুদ হিসাবে জ্বলতো লাইট, কথা বুঝে আসছে তো। হুজুর, আমার ঘরে যখন বাতি থাকে না, আমি আপনাকে ঘরে ডাকি, অন্ধকার ঘরে, আপনার শরীরের আলোয় আমার ঘর আলোকিত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ মাথার তালু থেকে পায়ের তালু পুরোটা হলো নূর, 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 আলা নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা বলেছেন যে আমরা যখন হুজুরের সাথে সফরে যেতাম, আল্লাহ নবী যখন প্রয়োজন হতো ফাঁকে বসার, বুঝতে পারছেন তো নাকি, আল্লাহ নবী গাছকে ডাকতেন। ওই দূরে দূরে সব গাছ, মরুভূমি পাহাড় এলাকা তো, দূরে দূরে সব গাছ আছে, আল্লাহ নবী ডাকতেন, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। চারিদিকের গাছগুলো যেমন খুব ঝড় হলে লড়ে, এরকম লড়ার পরে তারা নিজেদের সব সমেত মূল শেকড় টেকড় উঠে আমরা যেমন হাঁটি, ওভাবে মাটির ওপর দিয়ে ঘিসিয়ে ঘিসিয়ে গাছগুলো রাসূলুল্লাহর কদমে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প বলছি না, শুনছেন তো নাকি? আর আমার দেশের কিছু ইতিহাসবিদ বেরিয়েছে, এদের মতো বকছি না আমি, আমার দেশের কিছু ইতিহাসবিদ বেরিয়েছে, জানেন তো নাকি? হ্যাঁ, তারা দিন রাত ধরে মুসলমানদের বিরুদ্ধে মিথ্যা মিথ্যা ইতিহাস বলছে না, বলে না। হ্যাঁ, আমি এদের মতো বকছি না, আমি যে কথা বলছি তামাম ওয়ার্ল্ডের ইতিহাসে আছে। আপনি আরবিতে খুঁজবেন পাবেন, ইংলিশে খুঁজবেন পাবেন, বাংলায় খুঁজবেন পাবেন, উর্দুতে খুঁজবেন পাবেন, ফার্সিতে খুঁজবেন পাবেন, গুজরাটি ভাষায় খুঁজবেন পাবেন, হিন্দি ভাষায় খুঁজবেন পাবেন। আমার রাসূলুল্লাহ এই একজন ম্যান, একজন ব্যক্তি, যিনার জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত লেখা আছে এবং হাজারো ভাষায় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর কারণ আমার নবী হলেন মডেল মানুষ জাতির। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি কারো জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত নাই। আমার নবী কিভাবে সংসার করেছে, কিভাবে স্ত্রীদের সঙ্গে কথাবার্তা বলেছে। আমাদের আয়েশা হুজুর বলতেন, যখন কোন গোশত রান্না একটু শক্ত হতো, উটের হোক দুম্বার হোক, আল্লাহ নবী সেটাকে চিবিয়ে চিবিয়ে নরম করে আমি আয়েশা আমাকে খাইয়ে দিতেন। আমার রসুলের স্ত্রীকে রসুল এত ভালোবাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যখন কাজ করতাম, দেখা যাচ্ছে আমি কিছু জায়গায় কাজ করছি, এদিকে তরকারি বসানো আছে চুলোতে, আমি রাসূলুল্লাহ, আমার রাসূলুল্লাহ এসে ওই তরকারিকে লেড়ে দিত, বা আমি হয়তো লাড়ছি, কিছু কাটতে বাকি আছে, রাসূলুল্লাহ কেটে দিতেন। আবার পুরো পৃথিবীর দায়িত্ব পালন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা শুধু বাংলার জলসা করছি, এতেই পাগলা হয়ে যাচ্ছি। কি করব, না পরিবারের সাথ দিতে পারছি, না ছেলের সাথ দিতে পারছি। ভাবতে হবে, এই কথা বুঝছেন? তাহলে কি নিয়ামত তিনি ছিলেন। তো যাই হোক, জিজ্ঞেস করছে, হুজুর আপনার শরীর থেকে আলো বাইর হয়, আবার হুজুর একবার দেখেছিলাম আপনি রাত্রিরে সিজদায় পড়ে কাঁদছিলেন, আমার ঘুম ভেঙে যায়, আমি আপনাকে দেখতে পাইনি, পুরো ঘর অন্ধকার। হুজুর এর কারণটা কি? আল্লাহ নবী বললেন, এ আয়েশা, ওটা ছিল আমার মুজিজা, যে আমি নূর হওয়ার পরও আলোকে অবজার্ভ করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আয়েশা হুজুর বলছেন, হুজুর আপনি তো আমার স্বামী হন, আপনার সঙ্গে তো আমি সংসার করছি, কিন্তু আমি আয়েশা, আমি জানতে চাইছি হুজুর আপনি কেমন মানুষ, আমি আয়েশা আপনাকে চিনতে পারিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকের মোল্লা মুফতি মৌলানা কি বলছে? রসুল চিনে ফেলিছে, আমাদের মতো নাকি মানুষ? বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কথা শুনে উঠে বসলেন, মুচকে হেসে বললেন, আয়েশা একটা দুপাট্টা নিয়ে আসেন, উন্না উন্না উন্না, দুপাট্টা নিয়ে আসেন। দুপাট্টা নিয়ে আসলো। আল্লাহ নবী বললেন, আয়েশা আমার পেটের দিক দিয়ে তুমি দুপাট্টাকে ধরো। ধরুন এটা দুপাট্টা, ভালো করে দেখো, এটা ধরুন দুপাট্টা। আম্মা জান আয়েশা হুজুরকে আমার রাসূল বললেন, এইভাবে ধরে এই কাটা মুখ দুটো তোমার হাতে লাও, নিয়ে পিছন দিকে টানো।
আম্মা জান আয়েশা হুজুর যেই টান দিলেন, আমার রাসূলুল্লাহ একটু লুজ দিলেন, আম্মার কোলে চলে গেলেন। আম্মাও হাসছেন, রাসূলও হাসছেন, স্বামী স্ত্রীতে খুশি করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীতে যখন আনন্দ খুশি করে, আমার আল্লাহ ফেরেশতাদের ডেকে ডেকে দেখায়, দেখ আমি বানিয়েছি ওদের দুজনকে, দেখ ওরা কত সুন্দর একে অপরে আনন্দে আছে, দেখ। জোরে বলুন সুবহানাল্লাহ। খুশি করবে। জানি সংসারে আমাদের একটু ঠুকুর মুকুর হয়, কিন্তু স্বামী স্ত্রীতে আনন্দ খুশি করবে, গল্প করবে, এক জায়গায় বসবে, কথা বল, শরিয়াতের গণ্ডির মধ্যে থেকে থাকে আর কি, আনন্দ হাসি খুশি করবে, এটা আল্লাহ খুশি হবে। তো যাই হোক ভাইরা আমার, আম্মা জান বললেন, হুজুর আপনি যদি এরকম লুজ দেন তো আমি টানবো কি করে? আল্লাহ নবী বলে, আয়েশা ঠিক আছে, এবার আবার টানো, আমি শক্ত করে ধরবো। আবার লুজ দিয়ে দিয়েছি, আবার আম্মা জান হাসছে। আবার আল্লাহ নবী কি বললেন, আয়েশা এবারে কিন্তু আমি খুব মজবুত করে ধরবো, তুমি টানো। আম্মা জান বলছেন, যার কুদরতি হাতে আয়েশার জান আছে, আমি অবাক হয়ে গেলাম। আমার রাসূলুল্লাহর পেটের ভেতর দিয়ে এই দুপাট্টাটা আস্তে 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 গিয়ে আমার হাতে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমার রাসূল হলেন নূর। এই যে আলো জ্বলছে, এটাকে আরবিতে নূর বলা হয়, কথা বুঝলেন? এটা যদি বীজকান্দি, এখানেও আলো আছে, এখানেও আলো আছে, বীজকান্দি কাটছি, কোনো অসুবিধা হচ্ছে? কিন্তু আমার তোমার বীজকান্দি যদি দেয়, কথা মাথায় ঢুকছে? রাসূল মানুষ ঠিকই, কিন্তু আমাদের মতো নয়। আমরা মাটির রসে তৈরি, রাসূলুল্লাহ হলেন নূর দ্বারা তৈরি। বাপ আদম মাটি দ্বারা তৈরি। বাপ আদমের বাদিকের পাঁজর থেকে মা হাওয়া, পৃথিবীতে সমস্ত মানুষের প্রথম বাপ আর প্রথম মা যিনি, প্রথম বাপের নাম আদম, প্রথম মায়ের নাম হাওয়া। হিন্দু হোক, মুসলমান, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, দুলে, ইহুদি, যারাই হোক, সমস্ত মানুষের প্রথম বাবা হলো এই দুজন, বাপ আর মা। এদের দুজনের মিলনে বাপের শরীর থেকে রস মায়ের রেহেমে গেছে। জোড়া জোড়া ছেলে হতো, একটা মেয়ে একটা ছেলে, একটা মেয়ে একটা ছেলে, 40 জোড়া এরকম ছেলে হয়েছে। কথা বুঝে আসছে? এই পুরো পৃথিবীতে সেই বাপ মা থেকে আজকে ছেলে। এই দিক দিয়ে আমরা হিন্দু মুসলমান সবাই ভাই বোন, আমরা এই দিক দিয়ে আমরা সবাই ভাই বোন। আর তাওহীদ কলেমার দিক দিয়ে তার ধর্ম আলাদা, আমার ভাই বোনেদের বিশ্বাস আলাদা, আমাদের ধর্ম আমাদের বিশ্বাস আলাদা। তারা তাদের কি করছে আমার দেখারও দরকার নেই, বিরোধী করারও দরকার নেই। আমরা আমাদের চালিয়ে আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। তো ভাইরা, আমি যে কথা বলছিলাম, সেই বাপের শরীরের রস আজকের দিনও স্বামী স্ত্রী বিবাহ হচ্ছে, শরীর থেকে রস বাহির হচ্ছে, বাকিটা সব বুঝতে পারছেন। স্পাম সিমেন্ট মায়ের রেহেমে যাচ্ছে, ওই সিমেন্টের মধ্যে কোটি কোটি ছোট ছোট স্পাম আছে, কথা বুঝলেন? যেটা না থাকলে সন্তান হয় না। কোটি কোটি, যেটা বাপের শরীর থেকে মায়ের রেহেমে যাওয়ার জন্য রসের মধ্যে দিয়ে ছোটে, কিন্তু সব কটাকে আল্লাহ মেরে দেয়। আমাকে বাঁচিয়েছে তাই আমি মায়ের রেহেমে গেছিলাম, তোমাকে বাঁচিয়েছে, তোমাকে বাঁচিয়েছে, তোমাকে বাঁচিয়েছে। কি জন্যে? বান্দা যা দুনিয়ায় গিয়ে তুই আমাকে খুশি করবি, আমাকে ডাকবি, আমার হুকুম মতো চলবি। আল্লাহর জমিনে আসমানের তলায় আমরা আল্লাহ সৃষ্টি হয়ে আল্লাহ বিরোধী হয়ে গেছি। এর চেয়ে বড় দুঃখ, এর চেয়ে বড় লজ্জা আর কি হতে পারে? তো যাক বাপেরা, সময় দিয়ে খেয়াল করে আসেন। আমি যে কথা বলছিলাম, আমার রাসূলুল্লাহ হয়ে যান, আমার নবী পাককে প্যার করে, আমার নবী পাককে মহব্বত করে, আমার নবী পাকের সুন্নাতে জীবন করে, আমার নবী পাক যে আদর্শ দিয়েছে ওই আদর্শে জীবনকে বাস্তবায়ন করে। হে যুবকেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী, মিশনটা কি ছিল? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছে, আমাদের পড়তে হবে। তিনি রোজা রেখেছে, আমাদের রাখতে হবে। তিনি এতিমের হক দিয়েছে, আমাদেরকে দিতে হবে। তিনি বিধবাদের অধিকার দিয়েছে, আমাদের দিতে হবে। তিনি ক্ষুধার্তদের পক্ষে দাঁড়িয়েছে, আমাদের দাঁড়াতে হবে। এক সময় এক
ইহুদি ধর্মগুরু আল্লাহ নবীর কাছে চলে আসলো। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী বলেছিলেন, খোদার থেকে খানা খাওয়ানো। তাহলে ইসলামে সব থেকে ভালো কাজ হলো খোদার থেকে খানা খাওয়ানো। তাই তুমি যদি ইসলামের অনুসারী হও, খোদার থেকে খানা খাওয়াতে হবে। ওই খোদার তো মুসলমান হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, যেই হোক, কোন মানুষকে যদি খোদার তো দেখো, তাকে খানা খাওয়াতে হবে, তবেই তো তুমি ইসলামের অনুসারী। এ যুবকেরা, তরুণেরা, কিন্তু আজ ইসলামকে নিয়ে পুরো দুনিয়া জুড়ে মিথ্যাচার চলছে। আজ ইসলামকে নিয়ে পুরো দুনিয়া জুড়ে এমন করে মিথ্যাচার করে বদনাম করার চেষ্টা করছে। এই বদনামের শুরু করেছিল আমেরিকা। আজ পুরো দুনিয়া আমেরিকার খোল খেয়ে তারাও ইসলামের বিরুদ্ধে লেগে গেছে। তাই সবাইকে সজাগ করে বলি, যে আমেরিকা ইসলামের বিরোধী শুরু করেছিল, সেই আমেরিকা আজকে বলতে লেগেছে আগামী 45-এর মধ্যে ইউরোপ দুনিয়া হবে সংখ্যাগুরু ইসলাম। তারা চেয়েছিল ইসলামকে মিটাবে, তারা চেয়েছিল মুসলমানদের ভিসা বন্ধ, তারা চেয়েছিল মুসলমান আমেরিকায় রাখবো না, ইসলামকে মুছে দেবো। কিন্তু ইসলাম এমন একটা বাস্তব, এমন একটা সত্য, যা থেকে বুশের কন্যা সে নিজেকেও রুখে রাখতে পারলো না। ইমানে নূরে কলেমা পড়ে বুশের কন্যা মুসলমান হয়ে যায়। আজকে 100 বছর ধরে এই নতুন করে টার্গেট শুরু হয়েছে, ইসলামের পিছনে লেগেছে। এর আগে চিঙ্গিস খান লেগেছিল, হালাকু খান লেগেছিল। 1 কোটির উপরে মুসলমান মেরেছে চিঙ্গিস খান। হালাকু খান মুসলমানদের মাথার কল্লাগুলোকে নিয়ে বড় 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 সব রাজমহল বানিয়েছে, ইটের বিনিময়ে মুসলমানের মাথার কল্লা দিয়েছে। তারপরেও চিঙ্গিস খান মিটে গেছে, হালাকু খান মিটে গেছে, ইসলাম আজও রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিঙ্গিস খানের বংশের ছেলে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। কথা শুনছেন তো নাকি? হ্যাঁ, তাহলে আজকে যারা ইসলামকে নতুন করে আঘাত দিতে চাইছে, এরা আমেরিকার ঘোল খেয়েছে, ইউরোপ দুনিয়ার ঘোল খেয়েছে, পশ্চিমা দুনিয়ার এখন তাবেদারি করে। সবাই এখন পশ্চিমা দুনিয়াকে আব্বা বলে না, বলে না? এখন ডোনাল্ড ট্রাম্পকে আব্বা বলে সবাই। আরে আমরা ছাড়া আমরা কাউকে আব্বা বলি না, আমরা বাপ আদমকে আব্বা বলি, আর ঘরে যেটা আছে ওইটাকে বলি, আর শ্বশুরটাকেও সম্মানীয় আব্বা বলি। কথা বুঝে আসছে না? ওটা বলতে হয়, ভালো, শ্বশুরও সম্মানের জিনিস, কিন্তু নিজের বাপের থেকে নয়, নিজের বাপের থেকে বড় সম্মান নয়। আবার কিছু লোক আছে শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা করে, নিজের বাম্মাকে বুড়ো বুড়ি করে। এ শয়তান বদমাইশ, একদম এ ছেলে বদমাইশ ছেলে। আমার হজ অসুবিধা হচ্ছে। হ্যাঁ, দুনিয়ার মুখ দেখলি যাদের ওসিলায়, তাদেরকে ভুলে গিয়ে এখন স্প্লেন্ডার মোটরসাইকেল আর পলসার দিয়েছে আর মেয়ে দিয়েছে বলে তুই বাপ মা ভুলে যাবি? তোরও দিন আসছে, তোকে আল্লাহ এমন বিষাক্ত পয়জন 2-4টে দেবে না। এ তো তবু বুড়ো বুড়ি বলছিস, তোর কলার ধরবে, রাস্তায় গিয়ে ধরে বক্সিং দেবে, দাম দাম করে বাপকে পিটবে। তখন বুঝবি যে আমার বাপ মা কত কষ্ট পেয়েছে। খবরদার বাপ মাকে কষ্ট দেবে না, বাপ মাকে প্রিয়ার করো। আল্লাহ রসুল বলছেন যে বাপ মান নয় স্বামী রসুল আমার নয়। তাহলে কোন মুসলমান যদি বাপ মান না হয়, সে মুসলমানটা কি রসুলুল্লাহ? জোরে বলে। আল্লাহ নবী বলছে যে জালিম হবে সে আমার উম্মত নয়, সে মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যায়। শুনছেন তো নাকি? তাহলে যেসব মুসলমানরা জুলুম করছে, এরা কেউ ইসলামে আছে? কিন্তু মিডিয়া এদেরকে হাইলাইট করবে। আর যেসব মুসলমানরা গরিবের সেবা করছে, দেশের সেবা করছে, জাতীয় পতাকা তুলছে দিনে 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 দিনে, স্বাধীনতার দিনে 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস, বিভিন্ন দিবসে শুরু করে তারা যে করছে, এগুলোকে কিন্তু দেখাবে না মিডিয়া।
কেন এরা সবাই মিলে উঠে পড়ে লেগেছে ইসলামকে মিটাতে হবে। কেন? ইসলাম থাকলে এদের ভণ্ডমি চলবে না। এরা যে বাজারে ভণ্ড পচা মালকে অরিজিনাল বলে বিক্রি করছে, ব্র্যান্ডেড কোম্পানি এসে গেলে সব মাল বাজারে রয়ে যাবে, ঠিক না? কেউ ঠিক? এই ইসলামের কম্পিটিশন এরা আসতে পারছে না, তাই পাওয়ারের জোরে গায়ের জোর দেখাচ্ছে, জোর করে বলছে মসজিদ মাদ্রাসা ভেঙে ফেলবো। করছে না? করে না? আর এর জন্য আমরা দোষী না? দোষী না? কথা বলবেন না? আমরা দোষী। কেন? আমরাই তো আবার তাদেরকে সব ভোট দিয়ে জিতাই, আর তারা আমাদের ভোটে জিতে আমাদেরই পিছনে লেগেছে। আসেন বাবেরা, নওজওয়ানেরা, ওদিকে যাচ্ছি না। আর এমন করে কত কষ্ট করেছে আল্লাহ নবী এই ইসলামের জন্য। এ নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, ইসলামের ইতিহাস খুলে দেখো। আল্লাহ নবী, নূহ নবী, দার নবী কখনো কোন ধর্মের মানুষের বিরুদ্ধে লড়াই করেনি। আল্লাহ নবী কোন ধর্মের বিরুদ্ধে যুদ্ধ করেন। আল্লাহ নবী কোন ধর্মের বিরুদ্ধে কখনো লড়াই করেন। নবী আমার যখনই লড়াই করেছে, গরিব, দুঃখী, অসহায়, মজলুম, আল্লাহর বান্দা কোন মানুষকে বাঁচাবার জন্য, এতিমের অধিকার, নারীকে বাঁচাবার জন্য আল্লাহ নবী যখনই লড়াই করেছে, ওই লড়াইটা জালিমদের বিরুদ্ধে ছিল। আরো জোরে বলুন সুবহান। আমার নবী গরিবদের ভালোবাসে, মানুষের হকের কথা বলে, মানুষের ইনসাফের কথা বলে, অসহায়দের সাথ দেয়। জালিম তৎকালীন সময় যারা নেতা বাদশা ছিল, তারা আমার নবীর উপরে জুলুম করত। আল্লাহ নবী যতবার লড়াই করেছে, এই অসহায় গরিব মানুষদের বাঁচাবার জন্য লড়াই করেছে। আজকে আমরা গরিব অসহায়দের জন্য লড়াই করব না? কি গো? নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, আর গরিবদের বাঁচাবার জন্য লড়াই করবেন না? এতিমদের বাঁচাবার জন্য লড়াই করবেন না? প্রতিদিন পেপারটা খুললেই দেখুন, মিডিয়া খুললেই দেখুন, বাংলায় হোক, উত্তরপ্রদেশে হোক, গুজরাটে হোক, আসামে হোক, ত্রিপুরায় হোক, ভারত যেন ধর্ষণের একটা কারখানা তৈরি হয়ে যাচ্ছে। এই হচ্ছে না? তো এই যে নারীদের উপর জুলুম হচ্ছে, এই নারীদের উপর জুলুম বন্ধ করার জন্য লড়াই করবেন না? যদি কোন নামধারী মুসলমানও কোন নারীর উপরে লড়াই জুলুম করে, তার বিরুদ্ধে লড়াই করবে। জোরে বলে, হ্যাঁ। আমার কাছে মুসলমান আগে নয়, আমার কাছে যে নারীর অধিকার দেয় ওই মুসলমানটা আগে। যে নারীর উপরে জুলুম করে ওই মুসলমান আমার কাছে মুসলমানই নয়। কথা বুঝে আসছে? মুসলমান ঘরে জন্ম নিলেই মুসলমান হবে, এটা এই বাবাখালী ধর্ম, এই সিস্টেম ইসলাম নয়। ইসলাম হচ্ছে আল্লাহ রসুলকে মানতে হবে। কোরআন, হাবিবুল্লাহ ও কিতাবুল্লাহ, এই দুটোকে বিশ্বাস করে মেনে জীবন গড়তে হবে, তবেই তুমি মুসলমান। 1 কোটি মুসলমানের ঘরে 1 কোটি ছেলে হয়েছে, 2-10টা বিগড়ে যেতে পারে না? পারে না? তোরা কি মুসলমান? এই জোরে বলুন, মুসলমান না? আর ওই বিগড়ানো গুলোকেই নেতারা সব পয়সা দিয়ে নিজেদের দলে নিয়ে আসে। শুনছেন? নিজেদের সব ভোট চুরি করার জন্য, নেতা বানাবার জন্য সব নিয়ে আসে। এই কি বলে, নিজেদের হয়ে কাজ করাবার জন্য নিয়ে আসে। নিয়ে এসে ওর দ্বারা গুন্ডাগিরি করায়, বোম মারায়, তারপরে ভোট চুরি করায়। এসব যখন করছে, নেতাজির হাত আছে ওর মাথায়। কি ও দেখছে পুলিশ এসে নেতাজিকে স্যালুট করে, আমি যদি রেপ করি, আমার নেতাজির মাথায় হাত আছে, আমার কে কি করবে? এরকম কোন কলঙ্ক যদি মুসলিম ঘরে জন্ম হয়, আমরা তো ওপেন বলছি, রেপিস্টদের শাস্তি, ফাঁসি দাও, ফাঁসি দাও, ফাঁসি দাও। সে মুসলমান তো কি হয়েছে, রেপ করছে, ফাঁসিতে দাও। এ কথা ভুল বলছি নাকি? কিন্তু নেতারাই বলবে না না না, ফাঁসি দিবার কি দরকার। তার মানে কি? ওদের সঙ্গে কানেকশন বেশি। যেমন হতভাগা আকবরের নাম শোনেন না? আকবর ভারতবর্ষের একটা রাজা ছিল, আকবর। এই আকবরের সঙ্গে আমাদের কোন সম্পর্ক আছে? এই যারা বলো, ও তো মুসলমানই না, ও তো বেঈমান। কেন? ও কোরআনের বিরুদ্ধে একটা কিতাব লিখেছিল, দ্বীন-ই ইলাহি।
এখন আকবর যদি কিছু করে থাকে তা আমাদেরকে বলছিস কেন রে বাবা? আকবরের মুখে তো ঝাঁটা আমরাও মারি, কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু এতটুকু জানি, আকবরকে যারা বিরোধী করছো, আকবরকে বোন তো তোমরাই দিয়েছিলে, আমরা দিইনি। কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে এখন হঠাৎ করে তোমরা আবার আমাদেরকে জড়াচ্ছ কেন? আমাদের সঙ্গে সম্পর্ক সুলতানে হিন্দ গরিবের নওয়াজের সঙ্গে সম্পর্ক। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? আমরা আল্লাহর ওয়ালাদের সঙ্গে সম্পর্ক। কেউ নেতা হয়েছে, দেশ চালিয়েছে, ঝেড়েছে না দেশকে সাজিয়েছে, সেটা দেশের ব্যাপার, জনগণের ব্যাপার, সবার ব্যাপার, ঠিক তো নাকি? মনমোহন সিং আগে ছিল, মনমোহন সিং কি শুধু পাঞ্জাবিদের না ভারতীয়দের? এখন যদি দেশকে সাজায় ভারতীয়দেরই উপকার করেছে, আর যদি দেশকে ঝেড়ে থাকে তাহলে ভারতের ক্ষতি করেছে। তার আগে মনে হয় অটল বিহারী বাজপেয়ী ছিল নাকি? হ্যাঁ, এখন সে ভালো করেছে কি খারাপ করেছে? দেশবাসীর ব্যাপার, যদি ভালো করে থাকে পুরো দেশবাসীর ব্যাপার, আর খারাপ করে থাকে দেশবাসীকে শেষ করে দিয়েছে। এখন অটল বিহারী কোন ধর্মের ওটা তো জানার প্রয়োজন নেই, দেশের মাথা নেতা। মনমোহন সিং কোন ধর্মের ব্যাপার নয়, নেতা। তো মোদী কোন ধর্মের ব্যাপার নয়, দেশের নেতা। 140 কোটি মানুষের উনি মুখ্য প্রধানমন্ত্রী, এটা মানতে হবে। যেমন মমতা ব্যানার্জি, আমি তাকে ভালোবাসি না, সাপোর্টও করি না, তার বিরুদ্ধে ভোট দিয়ে আগে হারাম করে দিয়েছি পুরো, শুনছেন তো নাকি? কিন্তু এর পরেও মানতে হবে, এখন মুখ্যমন্ত্রী সে আমারও। এটা সত্য না মিথ্যা? এখন সে ভালো কাজ করছে কি খারাপ করছে 10 কোটি মানুষের ব্যাপার, কিন্তু সে হিন্দু বলে তাকে গাল দেবো নাকি? না, তার ধর্ম তার কাছে, কিন্তু সে নেতা। ঠিক তেমনই আকবর বলুন, এ বলুন, ও বলুন, এরা নেতা। এরা ভালো করেছে কি খারাপ করেছে দেশের হিন্দু মুসলমান সবার ব্যাপার। আর আমাদের ঘরে যদি বোঝো, আমাদের যদি বাদশা দেখতে চাও, আমাদের ধর্মের গুরু সুলতানে হিন্দকে দেখো, আতায়ে রসুলকে দেখো, মঈনুদ্দিন আজমিরিকে দেখো, যার কাছে দেশের প্রধানমন্ত্রীও এখন চাদর কাটাচ্ছে, আর আমার রাজ্যের সিএমও যে ফটো তুলছে। কথা বুঝছেন না? হ্যাঁ, এটা আমাদের হিরো। কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, কিন্তু আজকে ইতিহাস উল্টো করে ঘুরিয়ে এখন সব বিভাজন তৈরি হয়ে গেছে। আমার তো ভয় হচ্ছে এই পৃথিবীতে আমেরিকা, খেয়াল করে দেখো, এগুলো জানতে হবে। শুধু নামাজ রোজা দাড়ি টুপি পড়ে থাকলে হবে না। এই ইসলাম শুধু দাড়ি টুপি নামাজ রোজা দিয়েছে নাকি? আর দেয় না? ওমর ফারুক অর্ধেক পৃথিবী চালায় না, রোমকে দখল করে না, স্পেনকে দখল করে না, জুলুম বন্ধ করেছে না করে না? হযরত সালাউদ্দিন আইবি মসজিদ আকসাকে উদ্ধার করেছে না করে না? ক্ষমতা ছিল, সেলিবিয়াদের দখল করেছে। আল্লাহ সুলতানে সালাউদ্দিন আইবিকে পাঠালো, বড় হলো, 12,000 সৈন্য নিয়ে মসজিদ আকসাকে ফতেহ করলো। কারো ক্ষমতা আছে আমার মসজিদ ভেঙে দিয়েছে, আমরা আমাদের ছেলেদেরকে বলবো, যুগে যুগে শোনাবো যে বাবা ওটা আমাদের ছিল রে, জোর করে ভেঙে দিয়েছে। একদিন আমাদের মধ্যে থেকেও সালাউদ্দিন বেরোবে, আবার দখল করা হবে। কথা বুঝছেন না? বোঝেন? তবে কারোরটা ভাঙবো না আমরা, এটা চ্যালেঞ্জ দিতে পারি। কেন? কারণ অন্য জায়গায় আমাদেরটা হয় না, অন্য জায়গায় আমাদেরটা হয় না, কিন্তু আমাদের জায়গায় ভেঙে অন্যের হয়, সেটা প্রমাণ কিন্তু ভারতে চলছে। আমি কি কারো বিরুদ্ধে বলছি না সত্য বলছি? হ্যাঁ, আমরা সরকারের টাকায় যদি ধর্ম করি, ধর্মটাও হবে না। যদি বলেন কেন? সরকারের টাকা হচ্ছে ট্যাক্সের টাকা। কিসের টাকা? ট্যাক্সের টাকা, দেশের টাকা। দেশের 140 কোটি লোকের জন্য এই টাকা। আর রাজ্যে যে ট্যাক্স জমছে 10 কোটি লোকের জন্য টাকা। মুসলমানও ট্যাক্স দেয়, হিন্দু দেয়, আদিবাসী দেয়, সাঁওতাল দেয়, বাগদি দেয়। কি জন্য দেয়? রাজ্যের সার্বভৌমত্ব, নিরাপদ, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থান, এর জন্য ট্যাক্স দেয়। এখন ওই টাকা যদি মসজিদ করে, মাদ্রাসা করে, ওটা আমার ধর্মে হারাম, চলবে? জোরে বলে। কিন্তু আমার হিন্দু ভাইদের চলবে কি আমার জানা নেই, আমি তর্কেও যাচ্ছি না। আমাদের টাকাতে মন্দির করেছে দিঘাতে। কাদের টাকা? যুগে যুগে বলবো না। এইবারে এই জিনিসটা আমার অমুসলিম ভাইরা কি নজরে নেবে সেটা তাদের ব্যাপার, কিন্তু করেছে কে?
একটা সরকার, তাকে আমি হিন্দু মুসলমান বলবো না, তাকে কি বলবো? সরকার। কথা বুঝে আসছে? সেই সরকার যদি কাল পয়সা দিয়ে মসজিদ করতে চায়, মুসলমান নেবে? জোরে বলো না। কেন? ধর্ম হবে না। আর এইটা যদি করে দেয়, তোমাকে একটা করে দেবে আর হাজারটা আরো অন্য করে নেবে। তোমার মুখটাকে বন্ধ, ওই একটাকে শুনে দেখাবে। কেন? তোদেরও দিয়েছি তো, তোদেরও তো দিয়েছি। শুনছেন তো নাকি? হ্যাঁ, ওই 45টা নামে মুসলমানকে এমএলএ করে বারবার যেমন বলে, ওই যে দিয়েছি, ওই যে দিয়েছি, বলে না? বলে না? ওই একটা দিয়ে বারবার দেখাবে। আর শোনো, এরপরও যদি কোনো মুসলমান ওই মসজিদকে মসজিদ মনে করে, ওই ইসলামের সঙ্গে খেলা করলো, ওই মসজিদটা মসজিদে জেরার হবে, ওতে নামাজ হবে না। ধর্ম গাঁটের পয়সাই করো, ধর্ম নিজের গাঁটের পয়সাই করো। আল্লাহকে ভালোবাসে 100, 200, 50, 1000, 10,000, 20,000 আমার কওমের মানুষ দাও, দিয়ে মসজিদ বানাও, মাদ্রাসা বানাও। যদি পাকা না করতে পারো, মাটির মসজিদে নামাজ পড়বে। এসি, মার্বেল, 10 তলা মসজিদ হারামের পয়সায় কবুল হবে না? ওর থেকে মাটির মসজিদ ভালো না খারাপ? আর যদি থাকে হালাল পয়সা করো না, 20 টাকা করো, কিন্তু ধর্ম নিজের গাঁটের পয়সায় করো। এই গাঁটের পয়সা দিয়ে ধর্ম ইসলাম করে। শুনছেন তো? কিন্তু এরপরও আমার মসজিদকে ভাঙা হয়, এর জন্য দোষী কারা? জোরে বলুন। হ্যাঁ, কেন? মসজিদ তো বানিয়েছি, পাহারাদার বানাইনি। মসজিদ তো বানিয়েছি, পাহারাদার বানাইনি। আর পাহারাদার যখন নাই, যে খুশি তো ঢুকে যা খুশি তো রাখবে, রেখে তো সেটাকে ভাঙবে। তাই হচ্ছে। এখনো সময় আছে। যেগুলোকে টার্গেট করে না, ওইগুলোও যদি বাঁচাতে চাও, কাগজ দেখিয়ে লাভ নাই। বাবরি মসজিদের কাগজ ছিল, 500 বছর কোর্টে প্রমাণও হয়েছিল। মসজিদ ছিল, মসজিদের নিচে অন্য ধর্মের কোনো ধাঁচা ছিল না, এটাও সুপ্রিম কোর্টে প্রমাণ হয়েছিল। ওখানে কারো মূর্তি রাখা হয়েছে, এটাও প্রমাণ হয়েছিল। এরপরও সুপ্রিম কোর্ট বলছে ওদের সংখ্যা বেশি। শুনছেন? হ্যাঁ, গালে চুনকালি মাখা দরকার। হ্যাঁ, একে বলা হয় ইনসাফ। হ্যাঁ, একে বলা হয় জাস্টিস। হ্যাঁ, ওদের সংখ্যা বেশি, ওদের মন বলছে এটা আমাদের দায়িত্ব দিতে হবে। আচ্ছা, বুঝছেন তো নাকি? আমার তো ভয় হচ্ছে, দুদিন পরে এমন আইন হবে, খারাপ নেবেন না তো? বলবো তো, সব বাপ সমতুল্য লোক বসে আছে। দুদিন পরে এমন আইন হবে, কারো বিবিকে যদি কারো পছন্দ হয়ে যায়, আর তার সংখ্যা যদি বেশি হয়, সরকার কোর্ট বলবে হয়তো ওইটা ওর দিয়ে দাও। হাসতে চাই না? এর জন্য সবাই, এর জন্য দোষী কারা? জোরে বলুন। হ্যাঁ, আমরা দোষী। সব নাটের গুরু আমরা। আমরা উজরি গুলোকে গোস্ত বানিয়ে দিয়েছি, এজন্য এই দুর্দশা হয়েছে। জুতোকে জুতোর জায়গায় রাখা দরকার ছিল, মাথায় তোলার নিয়ম নয়। আজকে মাথায় তুলে দিয়েছে, এবার পড়াপদ দিচ্ছে, পড়াপদ দিচ্ছে, পড়াপদ দিচ্ছে। জুতোকে জুতোর জায়গায় রাখো, তাহলে দেখবে সব সমাজে বজায় ঠিক থাকবে। এখনো সময় আছে, জাগো, পরিবর্তন হও। বলা বেকার হচ্ছে তো নাকি? আমার তোমার তো বেকারই হচ্ছে। সময় এলে একটা 2000 নোট তো বন্ধ হয়ে গেছে না, এখন কত আছে? 500 টাকা একটা দেখিয়ে দিলে। গান্ধীজির এতদিন দেখেছিল মনে হয় ডান দিকের হাসি, এবার বাঁ দিকের গাল দিয়েছে। হাসিটা দেখলেই হয়তো বিক্রি হয়ে যাবে। হও না? হও। আমার কি আছে রে বাবা, কানার কি বা রাত কি বা দিন, আমার কাছে সব সমান। আরো 500 বছর যদি মোদি থাকে আমার কোনো অসুবিধা নেই, আরো 200 বছর যদি মমতা থাকে আমার তাও অসুবিধা নেই। এইভাবেই আমি হক কথা বলে যাবো, এদের কোনো কিচ্ছু টেনশন করি না তো আমি। কিন্তু তোমার ছেলেদের কি হবে?
বলো বলো। আমি জানি 500 বছর কেউ বাঁচে না, বুঝাতে চাইছি। 200 বছর কেউ বাঁচবে না, বুঝাতে চাইছি। ভাবো। আর কথা নয়, অনেক ঠান্ডা বাড়ছে, চারিদিক খোলা, কুয়াশা ঢুকছে, অন্ধকার হচ্ছে। নাক দিয়ে আমারও কুয়াশা ঢুকছে, চিল্লাচ্ছি বলে গরম আছে, কিন্তু ভেতরে ঢুকে যাচ্ছে, শরীর খারাপ করবে। আমার মুরব্বী আব্বা গুলো বসে আছে, একটু সালাম পড়ি। আসেন আব্বা। ইয়া নবী সালাম। মুসলমান আবেগে ভেসুনি, মুসলমান আবেগে ভেসুনি। জোশ আনো, হুঁশ হারিয়ে নয়। শুনছো? তোমরা যদিও বা এক হচ্ছিলে, তোমাদেরকে আবার টুকরো টুকরো করার জন্য তোমার আমার জাত থেকেই নতুন নতুন অনেককে দল খুলে দেওয়া হবে। তাদের হাতে অনেক অর্থও দেওয়া হবে, দিয়ে তোমাদেরকে আবার বিভাজন করা হবে। জোশ আনো, হুঁশ হারিয়ে নয়। 500, 1000, 2000 বিক্রি হয়ে যেও না। হালালের 1 টাকা লাও, হারামের কোটি টাকাও লিও না। হালালের 1 টাকা তোমার উপকার কি করবে আমি জানি না, কিন্তু তোমার মধ্যে কোনো বিমার ব্যাধি ভাইরাস টেনে নিয়ে আসবে না হারামের কোটি টাকা যেটা তোমার টেনে আনবে। কেন এই হারামের কোটি টাকাতে অনেকের রক্ত আছে, অনেকের খুন আছে, অনেকের ধর্ষণ আছে, অনেক ঘর পুরানো আছে, অনেক ঘরকে উজাড় করার টাকা হলো এটা। শুনছো তো ভাইরা? পয়সা খুব দরকার। আল্লাহকে বলো, আল্লাহকে একটু সাবধানে পা ফেল। একেবারে খাদের কিনারায় চলে এসেছি। এখান থেকে কিন্তু আর যদি আমি ব্রেক না করে উল্টো হাতে না যাই, খাদে পড়া ছাড়া উপায় নেই। আর এ খাদ তোমাকে শুধু দুনিয়ায় মিটাবে নয়, আখেরাতেও মিটাবে। কেন যে ভুল করে তুমি আমি ইসলাম বিদ্বেষীদের হাতে মসজিদ মাদ্রাসাকে তুলে দিলাম, এই পাপেরই প্রায়শ্চিত্ত তোমাকে আমাকে করতে হবে। যে পাওয়ারে তারা আমাদের মসজিদ মাদ্রাসা দখল করলো, তোমাকে লড়াই করে ওই পাওয়ার দখল করতে হবে। দখল করে আবার মসজিদ মাদ্রাসাকে ফিরিয়ে আনতে হবে। এটা তোমার আমার দায়িত্ব। শুনছো তো? ইয়া নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে বসেন, দোয়া হবে। ঠান্ডা বাড়ছে, আমরা শোনেন, জলদি করে শোনেন। এই মাহফিলটা ছেলেরা করে, গত বছরও মনে হয় এসেছিলাম, তাই তো নাকি? এবছরে ইসলাম অখুশি হলেন নাকি?
এই মাহফিলটা হোক, এটা আপনারা চান তো? যে বলেন বলেন চান তো? ছেলেরা যাচ্ছে, পকেটে হাত দেন, যার যা খুশি একটু শরীফ হয়, যার যা খুশি একটু শরীফ। না এখান থেকে দোয়া করো, আচ্ছা এখান থেকে দোয়া করে দিলে হয়ে যাবে। আল্লাহ জান্নাতুল ফেরদাউস, আল্লাহ ছেলে একটু দাও না, এদিকে ছেলে কই, এদিকে চলে আসো না, পয়সা দাও, পয়সা বার করো, পয়সা বার করো। চিনি খেতে গালে ব্যথা, দাও দাও, দান করলে নেকি হবে, দাও। ভাই আমি আর কথা বাড়াচ্ছি না, সংক্ষেপ করছি। আমি একটা বক্তব্য আমার ঘুরছে, আমি বলেছি টিএমসি কে ভোট দেওয়া হারাম, এই নিয়ে আপনাদের কোনো মন্তব্য আছে নাকি? কিন্তু এটা শুধু এইটুকু বলিনি, আমি তার আগে বলেছি বিজেপিকেও ভোট দেওয়া হারাম। কেন বলেছি? তারা আমার মসজিদ মাদ্রাসার দুশ্মনী করেছে, তাই ভুল করেছি বলে। হাদিস পাকে আছে যে জুলুম করে, অন্যায় করে, তাকে হাত দিয়ে রোকো, নাই মুখ দিয়ে প্রতিবাদ করে, অন্তরতে ঘৃণা করো, তা না করে তাকে যদি ভোট দিই তাহলে ঈমান থাকবে না। এবং মিশকাত শরীফের হাদিসে আছে যে জুলুম করবে তাকে যদি কেউ সাথ দেয় সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। এজন্য আমি কমকে বোঝাবার জন্য বলেছি যে দিদি মোদিকে তোমরা ভোট দিও না, দিলে ঈমান চলে যাবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে। এটা আমি আমার বাপকে, মাকে, ভাইকে, বোনকে, আমার আপনজনকে বলার অধিকার আছে না? না বলেছি, যে আমায় মানে আমার কথা নেবে, যে মানে না নেবে না। কিন্তু আমার মুখ কথা তো আমার বলিনি, কথা তো আল্লাহ রসুলের হাদিস। একটা মুসলিম শরীফের হাদিস আর একটা মিশকাত শরীফের হাদিস, দুটো হাদিস দিয়ে প্রমাণ করেছি। একটা হলো অন্যায়কে রুখতে হবে, আর একটা হলো জালিমকে যে সাপোর্ট করে সে ইসলাম থেকে বেরিয়ে যায়। এখন আমার নজরে মোদি আর দিদি দুজনেই জালিম। আপনাদের নজরে কি জালিম নয়? ব্যাস, তারা মসজিদ মাদ্রাসার দুশ্মন। ও মসজিদ ভাঙছে, দুর্গাপুরে বোল্ডুজে মাদ্রাসা ভাঙছে, ওয়াকফ আইন ও করেছে, এসে আইনকে সাপোর্ট করেছে। কি করেছে না করে, এজন্য আমি বলছি, কথা বুঝে আসছে। তো যাই হোক, যদি কোনো মুসলমান এই কথাতে আমার বিরোধী করে, সে বিরোধী করছে কেন? দিদি মোদির বিরুদ্ধে আমি বলেছি তাই। আর আমি ওদের বিরোধী করছি কেন? আল্লাহ দ্বীনের বিরোধী করেছে তাই। তাহলে আমি বিরোধী করছি আল্লাহর জন্য, তোরা বিরোধী করছি দিদি মোদির জন্য। ওদের সঙ্গেই জাহান্নামে যাবি, শুনছেন তো নাকি? ওদের সঙ্গেই জাহান্নামে যাবি তাহলে। আর আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রসুলের জন্য কথা বলছি, জান্নাত তো আল্লাহ নবীর জন্য তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যে যত ফুটানি দেখাই দেখাকে না, আসো না ডিবেটে বসি, আসো। পাওয়ারের জোর দেখাচ্ছ কেন? শিক্ষার জোর দেখাও, বাস্তবের জোর দেখাও, ইনসাফের জোর দেখাও, ন্যায়ের জোর দেখাও, সত্যের জোর দেখাও। আসো না, সব তো তোমাদের হাতে। কলিকাতার ব্রিগেডে একটা সভা করো, হক আর না হকের পার্থক্য হবে। চলো, তাও যদি না হয় চলো না সুন্দরবন জঙ্গলে যাই। কি দিদি মোদিও যাবে, আমিও যাবো। কথা বুঝছেন না, বোঝেন না? আরে কিছু তো একটা চ্যালেঞ্জ আসতে হবে নাকি? বলছেন না গায়ের জোর আছে, পিটবো। ওরে বাবা, তাই নাকি? হ্যাঁ করে রয়ে যাবি, অন্য জায়গাতে জান বেরিয়ে যাবে, চোখ বেরিয়ে রয়ে যাবে, গালও বেরিয়ে রয়ে যাবে, জানটা বেরিয়ে চলে যাবে, লড়ার ক্ষমতা থাকবে না। অতএব বেশি মানুষ ফুটানি না দেখানোই ভালো, ঠিক তো নাকি? হ্যাঁ, এই দুনিয়ায় কত বড় বড় ষাঁড় এসেছিল, বাপরে বাপ। হিটলার গ্যাস চেম্বারে বসে 60,000 মানুষকে মেরেছে। হিটলার কি বড় ষাঁড়, সে ষাঁড়ের খবর কি? এখন কোথায় সে? বলবে তো কোথায়? কেলিয়ে গেছে তো, চলে গেছে, ফুটানি কেটে গেছে, সব ঠান্ডা করে দেবে আল্লাহ। কথা বুঝে আসছে? সব ঠান্ডা করে দেবে। তুমি শুনছো তো? সব ঠান্ডা করে দেবে।
এই দিয়েছো তোমরা? ও দিয়া হয়ে গেছে, তাহলে আমি আর বলবো না। আমি ওইটার অপেক্ষায় ছিলাম। মাথা যন্ত্রণা শুরু হচ্ছে, মানে ঢুকছে এবারে কুয়াশা। আসেন তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, একবার রোজা রাখবেন, বাবা-মার খিদমত করবেন, মালদাররা যাকাত দেবেন, হজ করবেন, বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করবেন। হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, সবাই মানুষ, আমরা ভাই ভাই মিলেমিশে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ কি আমার দিনের বিরোধী না করবে। দিনের বিরোধী করলে আর মিশা জোরে বলুন যাবে না। ধর্ম যার হ্যাঁ, কেউ যদি বলে ধর্ম যার যার উৎসব সবার, জানবে সে তোমাদেরকে মুশরিক বানাতে চাই। খুব সাবধান, এসব শয়তানদের প্ল্যান। শেষ কথা, এটা মাদানীপুর। কি জোরে বলো? কার নামে? হাজী মোস্তফা মাদানী। আমার দাদুজান হয়, আপনাদের কি হয়? দাদু হয়। ব্রিটিশ পিরিয়ডে ওটা জেলখানা ছিল, যেখানে হুজুরা যেটা কি ছিল জেলখানা। সব জেলের কয়েদিদের ঘরে উনি ছেড়ে দিয়েছিলেন। কবর থেকে উঠে প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তে যেতেন। অনেক বড় কথা, বলতে গেলে আমার ওয়াজ করে ফেলবো। তো যাই হোক, ব্রিটিশের খবর গেছে, মেজোলাট এসে মিজাজ দেখিয়ে ওনার দরজায় লাথি মারতে গেছিল। উনি কবরে শুয়ে আছে। আল্লাহর ওলিরা মরা নাকি? হ্যাঁ, বেরোয়, রাত্রিরে বেরোয়। যাদের সঙ্গে কানেকশন আছে তারা দেখে। তো ওই সময়ে যেই লাথি মারতে গেছে, দরজাটা অটোমেটিক ফাট হয়ে গেছে। পাটা ঢুকেছে আর দরজাটা লেগে গেছে। যত লড়ে তো চাপ ধরে, যত লড়ে তো চাপ ধরে। কাটাকুটির চেষ্টা যত করে আরো চাপ ধরে। আর এই শুধু কুকুরের মধ্যে চিল্লায় মেজোলাট। ইংরেজ রে বাবা, এমনি সাদা সুদি লোক তো, ফর্সা চামড়া, লাল হয়ে যাচ্ছে কষ্টের চোটে। শয়তান লাথি মারার জায়গা বুঝে পারেনি, যেখানে সেখানে লাথি মারে। পাগল, মাথা গরম করা ভালো, সব জায়গায় গরম করতে নেই। ঠিক তো নাকি? হ্যাঁ, লাস্টে এই খবর ওপরে চলে গেছে। ওপর থেকে বড় লাট এসছে, বড় লাট এসে গলায় গামছা দিয়ে নাক ঘুষিয়ে দিচ্ছে। বাবা ভুল হয়ে গেছে, মাফ করে দে বাবা। দরজা খুলে গেল, পা বেরিয়ে গেল। বলছে জেলখানা এখানে আর রাখিস, নিয়ে চলে চল। জেলখানা বন্ধ হয়ে গেল। সেদিন থেকে কি হলো? পাগলা গারদ। পাগল দেয়, কিছুদিন পরে ভালো হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার তোমার দাদু, সেই দাদু নাতি পুতা ছেলে বলে তোমরা ভয় খাচ্ছ কেন? আল্লাহকে ভয় খাবে। কাকে ভয় খাবে? আর জুলুম করবে না। কোন নেতা যদি ভালো হয় তাহলে মিথ্যাচার করবে না, আর কেউ খারাপ হলে তাকে সাপোর্টও করবে না। যে ভালো ভালো বলবে, যে খারাপ তাকে খারাপ বলবে। আসো, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবে রাসূল আল্লাহ আমাদের মাহফিলকে কবুল করে। যে যা দান করেছে কবুল করে আল্লাহ। এই মাহফিলে আগেও যারা দান করেছে কবুল করেন। কমিটির যুবক ছেলেগুলো আল্লাহ খুব মেহনত করে, কষ্ট করে, গ্রামবাসীদের সহযোগিতায় মাহফিল করে। আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ রহমতকে সব দেন, আমার নূর নবীর দরবারে সব পৌঁছে দেন। হুজুর আব্বা জান, আম্মা জান, পরিবার, সাহাবা সাহাবিয়া হুজুরদের উপরে সব পৌঁছে। চার পিরানে পে চার ইমাম হুজুরদের উপরে সব পৌঁছে। तमाम नबी सिद्दीकीन सुहादा सालिहीन आरिफ बिल्लाह हुजूर के सौंप पहुंचे। আল্লাহ আমাদের মুর্শিদ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পাকে সওয়াব পৌঁছে। দাদা হুজুরের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুর পাকে সওয়াব পৌঁছে। হাজী মুস্তাফা মাদানী হুজুর পাকে সওয়াব পৌঁছে। হে আল্লাহ, এই মেদিনীপুরে যত মাহবুব বান্দা বান্দি হিজলিতে শুয়ে আছে এবং এখানে প্রতাপপুরে আপনার মাহবুব বান্দা প্রত্যেকের রুহে সওয়াব পৌঁছে। আমাদের আব্দুল খালেক সাহেব দিনার রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দিন। হে আল্লাহ, হাবিবের খাতির রহমত করে দয়া করে আজকে আমরা যারা হাত তুলেছি আমাদের মাই মুরব্বি যারা চলে গেছে জান্নাতি করে দিন আল্লাহ। এই গ্রাম, এই পাশে কবরস্থান, কবরস্থান যত কবরবাসী প্রত্যেকের রুহে রুহে সওয়াব পৌঁছে দিন। আজকে এক মা চলে গেল, তার কবরকে আল্লাহ জান্নাতের বাগান করে দিন আল্লাহ।
কবে আমরাও চলে যাব। 3 খতম কালামুল্লাহ শরীফ আছে, কবুল করে নেন আল্লাহ। এই গোরস্থানের মুরব্বীদের মাইয়েতদের আল্লাহ আপনি নাজাত দেন। আমরাও যখন মরবো ইমানের সেই মরণ নসিব করবেন আল্লাহ। আল্লাহ তোমার ভয় আমাদের অন্তরে দাও আল্লাহ, মরণের ভয়কে তুলে নাও, তোমার ভয় আমাদের অন্তরে দাও আল্লাহ। তোমার হাবিবের ইশক মোহাব্বত আদব আমাদের অন্তরে দাও আল্লাহ। আয় আল্লাহ তাম বিশ্বের মানবতাকে হেফাজত করেন, প্যালেস্টাইন সহ বিশ্বের মোমেন মোমেনা মোমেন মুসলমানদের হেফাজত করেন। আয় আল্লাহ হাবিবের খাতির আমার ভারতের মোমেন মুসলমানদের হেফাজত করেন। আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখেন। আমার দেশ দেউলিয়ার দিকে যাচ্ছে আল্লাহ আপনি বাঁচান। আমার দেশ ধ্বংসের দিকে যাচ্ছে আপনি বাঁচান। আমার দেশ ক্ষুধার্ত তালিকায় ধ্বংস হয়ে যাচ্ছে, নিচেই নেমে যাচ্ছে, আপনি বাঁচান আল্লাহ। আমার দেশকে আপনি হেফাজত করেন। আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া ভারতের প্রত্যেকটা মানুষকে আপনি নিরাপদে রাখেন, সুস্থ রাখেন, ভালো রাখেন। আয় আল্লাহ আমার দেশের সেনাবাহিনী, বিএসএফ বাহিনী, পুলিশ বাহিনী আল্লাহ সবাইকে নিরপেক্ষতার সঙ্গে কাজ করান, তাদেরকেও সুস্থ রাখেন, ভালো রাখেন, তাদেরকেও নিরাপদে রাখেন। আয় আল্লাহ বিশেষ করে আমার কওমকে তো সবাই ধোঁকা দিয়েছে আল্লাহ। আমার ভাই নওশাদ রাজনীতি করছে, তাকে রাজ ক্ষমতা দান করুন। মুসলিম সহ হিন্দু, আদিবাসী, দলিত সমস্ত ধর্মের গরিবের জন্য আল্লাহ আমার ভাইকে আপনি রাজ পাওয়ার দেন, সে যেন সব ধর্মের গরিবের পাশে দাঁড়াতে পারে। আয় আল্লাহ আমার বাপ, আমার ভাই, মা, বোন, স্ত্রী, বাচ্চা, এখানেও যত মুরব্বীরা বসে আছে, মায়েরা পর্দার আড়ালে আছে, ছোট ছোট বাচ্চারা হাত তুলেছে আল্লাহ, সবাই আমাদেরকে মেরে দিতে চাইছে আল্লাহ। জানি না কি ক্ষতি তাদের করেছি। ৭৯ বছর দেশ স্বাধীন হলো, কখনো নেতা হওয়ার স্বপ্নে কম দেখলো না, শুধু নেতার চামচাগিরি করলো। তারপরেও আজকে সবাই মিলেই এদেরকে মারতে চাইছে, কেউ প্রকাশ্য আর কেউ মুচকে মুচকে হাসছে। আল্লাহ এই জায়গায় দাঁড়িয়ে থেকে মালিক আমাদের রাস্তার কাঁটাগুলো আপনি পরিষ্কার করে দেন আল্লাহ, আমাদের রাস্তার কাঁটাগুলো পরিষ্কার করে দেন। যেদিকেও আমাদের একটা মারে মালিক, ভূমিকম্প দিয়ে তাদের 1000টা মেরে দিও মালিক। কেউ যদি একটা ঘর উজাড় করে, ভূমিকম্প দিয়ে 1000 ঘর উজাড় করে দিও আল্লাহ। তুমি জালিমদের ধ্বংস করে দিও। আর মানবতা প্রেমিক যত ধর্মের মানুষ আছে, হিন্দু, আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদি, মুসলমান, সবার মধ্যে ভাইচারা দিন। সবাই তো বাপ আদম মা হওয়ার সন্তান, সবাইকে মিলেমিশে রাখেন, জালিমদের ধ্বংস করে দেন আল্লাহ। আমার নলেজ শ্রীকে কবুল করেন আল্লাহ, আপনি ছাড়া আমার কেউ নেই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নেই, আপনার উপরে আমি ভরসা করি, আপনি আমার সাহায্যকারী, আপনি আমার যথেষ্ট আল্লাহ। আপনি আমার উপরে নারাজ হয়ে যাবেন না। ভুল রাস্তা থেকে আমাকে হেফাজত করেন, লোভ লালসা থেকে হেফাজত করেন, খারাপ রাস্তা থেকে হেফাজত করেন। এদের সঙ্গে ভালোবেসে দুনিয়া একসাথে আছে, পরকালে একসাথে আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়া নসিব করবে। আমিন আমিন আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মসজিদের দিকে চলে যান।